কোন আছে কেন ঘরটা কোনটা রাখ করে আসলে
এইবার আচ্ছা এবার কার প্রণাম করবো? এইবার যেহেতু লোক পান্নাতে লোকেই। আরে আমি কি বলেছি জানো? কি? আমরা চতুর্দিকে প্রণাম করেছি, এবার কার প্রণাম করা লাগবে সে কথা বলো। আমরা যেহেতু আসরে এসেছি, আচ্ছা অবশ্যই আসরে প্রণাম করতে হবে। অতীত রাত্রে আসরে প্রণাম করবো। তবে আসরে
বাবা আমরা তারে শিষ্যের উপর যে মারিবে আগে বাপ তার গাধা গাদিনী তার আরে ওষ্ণ বলিবে আমরা আসলে প্রণাম করেছি আমাদের দশ বাবাকে প্রণাম করেছি এবারে কার প্রণাম করবো এই যে আমাদের শিক্ষাগুলো রয়েছে আমার যে গুরু রয়েছে তার প্রণাম করা লাগবে আচ্ছা ঠিক আছে চলো এবার গুরু বন্দে লইলাম আগে পিতার চরণে আমরা প্রণাম করিলাম প্রণাম আরে তবে মাতা গুরু বন্দে লইলাম আমার মাতা গুরু বন্ধে লইলাম লম্বা লম্বা মায়ের কারণে পাইলাম এই উজানে ভাতি এই উজানে ভাতি শিক্ষা গুরু বন্ধে লইলাম আপনি বাবু না গুরুর চরণে আমরা দিলাম প্রণাম পারিয়া হাতে গুরুর বাড়ি ওই বেটাকে পাস কোটায় দিলাম আরে বোকা বলতো আমি গুরুর পরিচয় তবে আইসো এই আসর ছাড়ে যদি মা অন্য আসরে আগে দুহাই লাগে পদ্মা দেবী শিবের মাথা খাও এই আসর ছাড়ে যদি মা অন্য আসরে দুহাই লাগে পদ্মা দেবী এই নাবালক সেবকের মাথা খাও নাবালক সেবকের মাথা খাও বুঝতে ভাই এই কেন এই তোর মাথা লাগি পানির উমরা তোর মাথা খাবে আচ্ছা আমি একটা সত্য দিলাম তার জন্য দোষ হয়ে গেল হবে না এই শুনো গ্রাম বাড়িতে আসার জন্য অনেকক্ষণে বাড়ি থেকে মাগের তারপর আসতে দেরি হয়ে গেছে গানে উঠতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা কত দর্শক কি বলে যাবে বেটাগুলো খাওয়ার জন্য আসছি সেটা বলিনি পেটের কথা বলে এই যে এত সব গালি খাচ্ছি কার জন্য এই পদ্মা মার জন্য আচ্ছা এত সব গালি খাওয়ার পর যদি মায়ের সাথে লাভ কি জীবন তুমি কি করবে আমাকে দাও আমার জীবনটা তোমায় দেবো আমাকে দিয়ে দাও তুমি কি করবে তোমার জীবনটাকে আমি হত্যা হয়ে হবো এই হচ্ছে বাবা আমার জানে দুশ্মন আমার দুশ্মনকে কিনা আমি নিজেই নিয়ে বেড়াচ্ছি কেন আমি মারা গেলে তোমার ভালো হবে এই তুমি মারা গেলে তো পরবর্তী গান আমি মারা গেলে
পরবর্তী গায়ন হবো। সামান্য গায়ন হওয়ার জন্য আমাকে মারি দিবে। এটুক থেকে যে নিয়ে বেড়াইছি সিঙ্গাল ঝাড়া প্রতিদান। তোমার চেহারাটাই বলে দিচ্ছে তুমি আমাকে মারও দিতে পারো। তবে একটা কথা বলি, আচ্ছা আমাকে মারে তোমার গায়ন হওয়ার লাগবে না। আমার গুরু কি বলে জানো? গুরু বলে সোজা আরে ধ্যানে রাখো আগে গুরুকে সেবিলে কত ধন এই পৃথিবীতে কোথায়। আরে বস না তবে আইসো মা সরস্বতী পদ জন্ম ধরবো লক্ষ্মীর বোন সরস্বতী আই সমাধি সরস্বতী তোমার নামটি নিলে মা সমাধি সরস্বতী আগে বসিবার আসন তাই আমাদের আসর প্রণাম শেষ হয়েছে। আমরা বেশি বিলম্ব না করে অতীত রাত্রে আমরা মহলে ফিরে যাবো। আচ্ছা বলো তো আমি তোমার কি হবো? আমার স্বামী। ওগো আমার ভাতার শিল্পী। শিল্পী তুমি বলো কদিল গো শিল্পী রে আমি তোমার কি হবো? আমার স্বামী। ওগো আমার ভাতার শিল্পী উঠারে আধা ঘন্টা করে চুমালা খালো আর টাকা মশলা কিন্তু ঘুরা লাগে সব মশলা তো ঘুরতে লাগেনি খালি শ্বশুর আসবে। দাদা ছড়ি ছড়ি হ্যাঁ বেটা ছড়ি দাদু ও শিল্পী লোক দেখছি। আরে তোমার শিল্পী আজকে শেখার তো দিবি ভাষা আরে বাসা বাসায় বাসা আরে ভারী সমস্যা ভাই বেটা আরে দাদা যে প্রকারে আমাকে শিল্পীরা আসবে চলো পূজা দে আমি ইয়ারে কি ঠিকাদার আদা মাদা পুরাড়া রে এই শালা যা গেলাম হ্যাঁ মতিন মতিন তুমি কি করছিস আমি কি বলি আমার রসিয়া বন্ধু রে আচ্ছা তুই কেন কমরে পিছা ওইটা তোর কমরে পিছা এইটা হবে না খবরে তোর বলো হ্যাঁ ডাইরেক্ট ছাড়া দেখেন ছিল রে দূরে ওই আমার রসিয়া বন্ধু
কথাবার্তা শেষ হয়ে গেল। আমার পদ্ম পুরাণের কিছু কথা। এবার শুরু হয়ে গেল। এই পুরাণের কথা বলতে নামই লাগাল গো। আমরা যেখান থেকে চালু করি এখানে হয়ে যায় গোর। এই গানটা আমরা যেখানে চালু করি সেখানে গোর হয়ে যাচ্ছে। গানটা যে কোথা থেকে চালু করি যা গ্যামজাম হচ্ছে একটু কেন মানুষ বেশি তো একটু এই যে বলছি, কেউ গ্যামজাম করবেন না, কেননা গানের অপর নাম জ্ঞান। যদি বুঝতে পারেন তাহলে হবে জ্ঞান, জ্ঞান। আর না বুঝতে পারলে হবে নামকুল শয়তান। তার উপরে পৃথিবীতে কোনো শয়তান নেই। গানের এক একটি কথার মধ্যে এক একটি রহস্য লুকায় আছে। দয়া করে আপনারা চুপচাপ শুনে এই রহস্যগুলোকে খুঁজে নেবেন, তাহলে গান শোনাটা সার্থক হবে। আরে বৈষ্ণব, গানটা আমার ইচ্ছা মতো থাকবে। আগে দুর্গাকে বিয়ে করে শিবের বাবা কলসি, তাই তো মনে মনে শিব বাবা শাস্তেছে উত্তর। আরে সংঘর্ষ যখনই মহাপ্রভু দুর্গাকে স্ত্রী করে এই কল্যাণষ্টুকরে নিয়ে এসেছে, নিয়ে আসার সাথে সাথে কল্যাণষ্টুকরে একটা বিপদ সৃষ্টি হয়ে গেছে। আরে কি বিপদ? যে তার স্বামীর ভাবন্য কেউ কে এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল একটা সৌতিনে। মহাপ্রভু মনে মনে ভাবছে আমাকে নিয়ে গঙ্গা দুর্গা এত ঝগড়া করছে, আমাকে নিয়ে হিংসে করছে, আমি আর কল্যাণষ্টুকরে থাকবো না। আমি 12টি বছরের জন্য বাণিজ্য করতে যাবো উত্তর ফলবনে। মহাপ্রভু উত্তর ফলবন যাবে, কেমন করে সাজাবো? আচ্ছা করিল হর মানে শিব শঙ্কর যাত্রা করিল হর। আগে গঙ্গাকে সঁপে দিল, দুর্গাকে তুলে দিল। মহাপ্রভু অতি চালাক ছিল। মহাপ্রভু মনে মনে ভাবছিল আমার দুজন স্ত্রী, আমার দুই স্ত্রীকে যদি ঘর বাড়ি সমান করে ভাগ করে দিই তাহলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিছু থাকবে না। তাই মহাপ্রভু কি করেছিল? যাত্রা করিল হর, গঙ্গাকে সঁপে দিল, দুর্গাকে তুলে দিল। এখন ঘর বাড়ি সবকিছু সঁপে দেওয়ার পর এই যে মহাপ্রভু উত্তর ফলবন যাবে, এখন সর্বপ্রথম কোন জিনিসটা হাতে নিয়ে আগে মহাপ্রভু ত্রিশূলটাকে হাতের মধ্যে নিল, নেওয়ার সাথে সাথে সারা তীরভুবন থরথর করে কাঁপছে। এখন সবকিছু নেওয়ার পর এই যে মহাপ্রভু উত্তর ফলবন যাবে, এখন শিবের সাথে কে কে সাথে আগে ঘন্টা এই যে মহাপ্রভুর একমাত্র ভাগিনী নাম সেও শাস্তি। আর কে কে আরো শাস্তি, তবে সকল পাখি
সাজে যেন সবার মধ্যে না সাজিল এই তীরভুবনে যত সব পাখি ছিল আগে সবাই কিন্তু সেদের সাথে উত্তর ফুল করেছে, একমাত্র পানি করে যেতে পারেনি। কেন জানো? তখন মহাপ্রভু সাদা পড়া করছিল। পানি করে মনে মনে কি ভাবছিল? আমি তো আমার মহাপ্রভুর সাথে উত্তর বলবো যাবো, কোথাও নদী কিংবা পুকুর পাই কি না পাই, আর নদী পুকুর না পেলে মাছ ধরতে পারবো, মাছ না পেলে রাস্তায় আমার কেউ না হারে মরে যাবে। তাই পানি করে মাছ ধরা সে ডুব দিয়েছিল পানির মধ্যে। ডুব থেকে উঠার আগে মহাপ্রভু উত্তর ফুলবন চলে যায়। শিবের সাথে কিন্তু পানি করে যাওয়া হলো না, একমাত্র পেটের জন্য। এভাবে বলে গেলে আমাদের গান কেউ শুনবে না। তাই আমাদের দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা অভিনয়ের মাধ্যমে কিছু তুলে ধরবো। এখন আমরা অভিনয়ের মাধ্যমে দেখবো আগে মহাপ্রভু কেমন করে শাস্তি দিকে রওনা হবে। আমরা পুরাটাই অভিনয়ের মাধ্যমে আবার ফিরবো অভিনয়ের পরে। আরে এটা বিয়ে বাড়ি না, এটা মানুষ তো গান। মানুষ তো আরে খাওয়া দাওয়া আজকে না, আজকে সবাই আমরা এক জায়গায় হয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়া কালকে বিকালে 4টার দিকে। আরে বিয়ে তো রোজই খাচ্ছ। আচ্ছা তুই আছিস না ভালো? পাচ্ছিস না চালো যাচ্ছে না তোর দিন ঠিকঠাক করিবা যাচ্ছ না। আরে ঘুম ধরে চোখে কঠিন দিন। এবারে কাকা আচ্ছা বলো তো এত রাইতে আমাকে কে স্মরণ করলো গো? একমাত্র আমার মামার। আরে তোর মামার হয় তোর মামাটা হবে। যাক যেহেতু আমার মামা আমাকে স্মরণ করছে
অবশ্যই যা ধর্ষণটা দিত। আরে ধর্ষণ না, দর্শন বলতে হবে। ধর্ষণ ধর্ষণ নারায়ণ কিসের স্প্রিং মি? বললাম এক্সকিউজ মি। মামা মামা দোস্ত তোমার মামা না? মামা মামা মামাকে দোস্ত বলা যাবে না। যাবে না না মামা এই মামা এই মামা মামা তোমার কল্যাণ মামা আজ বলো না গো মামা কেন আমার স্মরণ করলে গো মামা ওনারও মামা তাই তোমাকে আজ আমি কেন স্মরণ করি? ও মামা তাই আজ আমার এই কল্যাণে আর ভালো লাগছে না। তাই আজ আমি মাকে স্ত্রী, তাই আজ ওই বাড়তি বছর চলে যাবো। এই নারো, আরে বোকা সালিসে বলো, তোমার মামা না? দেখো শুনতেছে তোমার কথা। এ ভাই এদিকে তো সুন্দর সুন্দর জায়গা থাকিতে আচ্ছা এরা তো ভালো না লাগে লাগে। বেটা তুই চলে যা চিলতাম ভাইতাম বেটা বলতে চিটাগাং। হ্যাঁ চিতা গান গান ওটা না ভালো না লাগে হ্যাঁ। বেটা চলে যা ঢাকা ঢাকা বলতে হবে যে ঢাকা। এ ঢাকা হ্যাঁ। ওটা না ভালো না লাগে না লাগে। চলে যা ঘুরতে পারি এই বেটা ভুট্টা ছিড়ে দেবে। ভুটান 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 এই বেটা টানা করবার দিব শরীর জন্য যাবে সেই মুদ্রা এই, সেটা বলেনি, তোমার মামা বলেছে 12টি বছরের জন্য বাণিজ্য করতে যাবে, সেই উত্তর হলো বলো বল। সেটা বলেছে। মামা তাই বলো গো মামা আজ আমি কি করবো গো মামা আরে না, তাই তোমাকে আজ একটু কাজ করতে হবে। গো মামা দেখো না রো, বেটা, এই বেটা কাকটা আছে তোর বাড়ি ওইটা লে রে আইলে তোর সম্বন্ধ নাই বেটা। মোর আর আরে বেটা কোনো সম্বন্ধ নাই। এরে বেটা মোর আর সম্বন্ধ নাই আইলে দেখে ওই সম্বন্ধ সম্বন্ধে তোমার কি হবে? ও সম্বন্ধ হ্যাঁ। সম্বন্ধ আমার বাকি হবে এই বেটা আরে মামি বলতে হবে। আরে বড় মামি কি কি ছোট মামি। আচ্ছা দেখা দেবো যে তুই আচ্ছা, ঢাকা ও বড় মামি। বড় মা মা মামি বড় মা কি এই নারো, শুনে একটা কাজ করো, কি কাজ তোমার দাঁতটা ভালো হয়ে যাবে। হ্যাঁ। একটু সুন্দর করে সরিষার তেল পিঠে মেখে নাও সুন্দর করে। দে, দে। ভালো হয়ে যাবে। এখন দেখো বাবা নারা এই শোনো তুমি সারা জীবন আমাদের বেবির শালি হয়ে থাকবে ওই মুখে যদি মামি কথা উচ্চারণ করো তোমাকে এমন অভিশাপ করবো বেয়াদব এই আমার বেটি শালি মুই তোমার কেন বেটি শালি করবে আচ্ছা কত তোমার যদি মোর মামি হন মোর বেটি তোমার কি হবে না বাবা নাতি তোমার মেয়ে আমাদের নাতনি হতে পারে কেন টাকা নাতনি নাতি আমার কত শালি বাবা না তোমার মেয়ে বলতে পারি কিন্তু তুমি বলতে পারবে না। মুই কেন কই নবে মুই তো কইনু মোর বেটি শালি না তোমার না, তাই তো দেখো, তোমার না। মোর না তো মোর বেটি শালি না। ঠিক আছে আগের কথার মধ্যে জিলাপির মতো পেঁয়াজ রয়েছে তার সাথে কিছুতেই পারা যাবে না। আচ্ছা বলো তো বাবা আজ অসময় কেন কিছু আমি তো দেখাই নি বাবা এই দেখছি বাবা তোমার মামা আমার বউরা আসে এই বাবা, আমার যদি মামা হয় তবে তোমার তবে কেবে তো না মা হবে। বাবা নারা ওরে আমাদের প্রভু তোমার মামা 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 হ্যাঁ বলো বাবা
কেন রেখেছি? আমি তো জানি না গো। আমি তাহলে কোথায় যাইছি বাবা? আইসো আইসো আইসো। আচ্ছা বলতো বাবা, ওরে কি আমরা কি দেখতে ছাগলের মতো? ঠিক আছে, ছাগল নয়। এবার একটা কাজ করবো, অন্য ডাক্তার দিই। আমাদের দেখে কি তোমার গাভী মনে হয়? এই বেটা গজুয়া সিপেন। বেটা বেটা ভাবি কেন করো রে? বেটা ভাবি না বেটা, বলেছে গাবি। গাবি বুঝো না? ও চিরিচা। শয়তান। এই ভাবলে না রো, মানুষের মুখে শুনেছি আচ্ছা। তুমি নাকি ইমোশনাল বংশ। ইমোশনাল ভাবে ডাকো। ইমোশনাল। হ্যাঁ বাবা। তুমি কেন বা স্মরণ করেছো গো প্রভু? আরে গঙ্গারে, তাই তোমাদের কি আছে, আমি কেন স্মরণ করছি জানো তো প্রভু? মায়া তোর এই কল্যাশে আর ভালো না। তাই যে আজও আমি মুখে বাপ করেছি, আজও এই কল্যাশে ত্যাগ করে আজও আমি কোথায় যাবো জানো তো? আজও তবে সাহায্য করছো তো? তুমি যে মুখে বাক্য নিয়েছো বাবা প্রভু, সে বাক্য হয়তো না। তুমি ভালো করে জানো গো প্রভু, তুমি ছাড়া ছাড়া আমাদের আর কোনো বন্ধু কেউ নেই। তবে তোমার মুখের বাড়ি ফিরে যাও গো প্রভু। তাই আজও তবে সাহায্য করছো। তুমি বলতে পারো গো প্রভু, তুমি ছেলেকে বাড়ি রক্ষা করেছো প্রভু দাবি। এই গঙ্গা দুর্গা কেমন করে থাকবে? তাই তোরা শত বাধা প্রভু গো, আজ তুমি সঙ্গে সঙ্গে আমাদেরকে রেখে সমুদ্র আক্রমণে বাণিজ্য করতে যাবে প্রভু গো। আর আমরা গঙ্গা দুর্গা তোমাকে বাধা করবো না। আজ তুমি সেই উত্তর আক্রমণে যাওয়ার আগে আজ আমাদের এই গঙ্গা দুর্গা লুকিয়ে একটি কথা প্রমাণ করো। আজও আমরা কি করতে চাই জানো তো? আমায় ছেড়ে ওরে না জানে আমরা কি বলি জানো? ও প্রভু
কি বলেছি জানো? তাই তোরা যদি আজ আমায় হাসিমুখে বিদায় না করো, তাই আজ আমি তোমায় কি করবো জানো? আজ তুমি আমাদেরকে অভিযোগ করো না। আজ আমায় হাসিমুখে বিদায় করো দুর্গা। আজ তুমি কি জানো না প্রভু? আজ তুমি কেমন করে 3 দিনের মধ্যে রেখে যাবে সেই উত্তর পুরোপুরি ম্যানেজ করছি। তুমি যেও না গো প্রভু, যেও না রে, না রে গঙ্গা। তাই তোমরা দুর্গা বসে মাটি বদল মা বলা দুর্গাকে আমি তুলে দিব আমি এই গঙ্গার আজ তুমি যখন সেই উত্তরাখণ্ডে মানুষ করতে যাবে, ওই একটিবারের জন্য তোমার আসনে বসো না গো প্রভু। আজ আমার সময় তোমার চরণ দুখানি ওই সেটিবারের মতো একটিবারের শুধু পুজো করে দেব গো প্রভু। তবে ঠিক আছে গঙ্গা। তাই বর্ষ প্রভু পূজা তোমারি পূজা আরতি করি জানিতে
ওরে সোনার মাটিয়া ওরে আছো ওরে বাড়িতে ওরে পাগল করে আগুনা রে আরে ওই দেখা ওরে খাদিনা আছে আমারে পাগল করিল মানে যা কিছু করেছো সবাই তোমার মামা, তোমার নিজস্ব কোনো জিনিস নেই। আচ্ছা আচ্ছা, ওইটা পেতে খাপায় না, মানে যেটা পড়েছো সেটা দেখে না। আরে কি জিনিস? আচ্ছা, এটা তো আমি 3 বছর ধরে ভিগে না। এটা ধরে আর কি করা যাবে না? এটা ধরে আর কি কত এটা তো আমার পুরাতন সিঁড়ি রে। আচ্ছা, এই নারদ, আমি কিছু বুঝি না। আচ্ছা, তোমার প্যান্টে এত দুর্গন্ধ, দূর থেকে গন্ধ আসছে, এই দাগগুলো কিসের এগুলো? ওই দাগগুলা এগুলো আমার হাবুরা দাগ রে। এই, এগুলো তুমি পায়খানা করে পানি নাও না? আমি পায়খানা করে কেন পানি নিব রে? তাহলে তো তুমি অপবিত্র। আমি কেমন করে পবিত্র? মানুষ যদি পায়খানা করে পানি না নিয়ে থাকে, সে অপবিত্র না? মানুষের জন্য একটা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় মানুষ একটা কথা বলে, কথা পানি না পড়লাম না কি বলে জীবন। এটা সবাই জানে। যাকে খেয়ে আমরা জীবনকে রক্ষা করি, তাকে সে যেখানে সেখানে কেন রাখা করে? এই, তাহলে তো তুমি অপবিত্র হয়ে যাবে। আমার শূদ্র ওর নাম মন্ত্র রয়েছে, তুমি মন্ত্র পড়লে শুদ্ধ হয়ে যাও। ইয়েস। আচ্ছা, মনে করো তোমাকে হাগিয়া বলেছি, এটা পায়খানা। তুমি ঘুরতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি, গেলাম। যাওয়ার পর একটা ঢেললো, আচ্ছা, কাঁচা গুলো না শুকনো গুলো? বেটা কাঁচা গুলা তো কোটিতে লেগে যাবে, শুকনা গুলা নিতে হবে। আচ্ছা, নিলাম। নেওয়ার পর 3টা ফুট দাও। কিভাবে? এই ফুটটার উদ্দেশ্য যত সব ধুলাবালি রয়েছে সব পরিষ্কার হয়ে যাবে, আচ্ছা, হইলো। যাতে করে কোটিতে না লাগে। এবার মন্ত্র ধরো। বলো। কি মন্ত্র? কুস কুস
বস্তু সুন্দর ঢেল উঠায় কোটি দাও উষা হইছে ফিকে দাও ভাই যেন শুদ্ধ তার মানে তোর কোন যে চলচলতি বাড়িয়ে চলে আচ্ছা কোন তোমার মামা কি দিলেন তোমার মা কি আমরা চুমন করে বিদায় দিয়ে আরে বলতো বে মামার মতো আমাকেও চুমন করে যাও। চুমন করে দাও সাজাই দাও এই শোনো তোমার মামার মতো তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো দাও দাও নিয়ে এসো ওই সাজিয়ে গুজিয়ে একেবারে বেগুন বাড়ির কাক দারুয়ার মতো লাগে। পশু পাখি আসতে পারবে না মানে এই যে 12 বছরের জন্য তোমার কোনো আশা ভাগিনা তুমি যে একে একে 12 বছরের জন্য উত্তর ফুলবনে যাবি মানুষের মুখে শুনেছি উত্তর ফুলবনে নাকি অনেক রকমের ফলমূল পাওয়া যায় আমার জন্য কি নিয়ে আসবে জানো আমি তোমার মানে নিশ্চয় তোমার সাথের কথা মনে পড়েছে। কি নিয়ে আসবে জানো আমার জন্য বুঝি বাঁকা 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 সোজা সোজা সদা সদা তেঁতুল নিয়ে আসবে আর কি নিয়ে আসবে জানো কি নিয়ে আসবো আর হচ্ছে কলেজ বাইগন বাইগন আর তেঁতুল তেঁতুল মানে ভাজি খাবে তো তুই কি খাবো বাবা না আমি শুনেছি তোমার মামার সাথে তুমি যখন উত্তরাখণ্ডে যাবে আচ্ছা শোনো যখন ফিরে আসবে শোনো এই দেশে নাকি কোনে তো কতগুলো ফুল নিয়ে আসবে আর দুটো কাবরেঙ্গা নিয়ে আসবে আর পাঙ্গা এরা বলে খাবে কাপারাঙ্গা আর এরা বলে খাবে তেঁতুল আজি তুই তো মামির কথা শুনে আমি তো গর্ভবতী হবে যাক মামি চলে যাও মামি বাবা নারা তুমি সত্যি চলে যাবে বাবা ওরে বাবা ওইলা একটা কাজ করেন ওইলা সুগসটা ঢুকাতে হবে গেদার মেদার করবো ছেদার গেদার বখান ওই মানে কান্দিস
দিবা আমাকে সাদা সাদা বড় বড় ফোকনাগুলো নিয়ে একটু বড় হলে ওই করে না তুমি এসেছো বাবু হে মামা হে পারে না রো আজ তোমাকে সুন্দর ভাবে সাজিয়ে তাই তো গো মামা ওনারো মামা বলছে আর বেশি বিলম্ব না আচ্ছা এটা তো সত্য তুমি চলো না গো মামা তবে চলে যাও আমি কথা আরে মামা আগে গঙ্গা দুর্গার কাছ থেকে বিদায় নাও এবারে কিন্তু মহাপ্রভু রওনা হয়ে গেল আর এদিকে মনে মনে গঙ্গা দুর্গা ভাবতেছিল গঙ্গা দুর্গা ভাবছি আচ্ছা আমাদের মহাপ্রভু যখন উত্তর ফলো করে যায় ওরা কি মস্তকে হাত রেখে একটা কথা দিয়েছে কোন নারীর উপর এবং কি কোন ফলের উপর আমাদের মহাপ্রভু করবে না যেহেতু সত্য করেছে তাই মহাপ্রভুর মনটিতে যাবো আমরা পরীক্ষা আচ্ছা এখন গঙ্গা দুর্গা কেমন করে দুজনে যুক্ত করে আগে কিভাবে শিবের সাথে চলতে পারছে আর সেখান থেকে কোন দেবীটা সৃষ্টি হচ্ছে আমরা এটাও দেখবো আবার ভাবিস না কান্দিস না আজকে যাবো আমরা সেই মহাপ্রভুকে চলে তুমি আমি বেলা বিক্ষু তুমি আমি হবো ফল
বাড়িতে যাবো চল এই এখন বেশি বিরক্ত করবো না ও না চালাই দেখিস না আরে তুমি কিছু দেখতে পেয়েছো না আরে দেখুন আরে দেখো আরে সুন্দর ভাবে একটি ফল রয়েছে না তাই তো গো মামা তাই তুমি কি পারবে না আমার জন্য ফল আনতে তো ঠিক আছে গো মামা নারায়ণ না ভাই তোমার বালা গাছ দেবেন কাতারে বেটা ভাই বলতে হবে বেল গাছ খালি কিক করে এই যেমন জীবনে বেল গাছ তো চিন্তা নাই কেন রে বেটা নারিকেল গাছ সরবড়ে চলছু নারিকেলের গাছ আলাদা বেল গাছ আলাদা এ ভাই তো কয় দিলে ভাই ভাই হ্যাঁ এই শোন আমার গাছটা বগলে যাবো কেন গাছ ওই যে তুই খোক দেওয়াছি হোক গেলা খোকলা তুই পা ঢুকে দেবো দিয়ে দিনু আমি যে ওই যে ডাল্লা দেওয়াছি ডাল গেলা ডাল্লা ধরবো ওরে বলনু তারপরে বেলটা বানাবো ইয়ে এরা তো ডাল বাল সব ভাঙে গেলে এই ডাল পাল হ্যাঁ ভাই জাদুটা এখন আমি একটু খাবো এই হ্যাঁ ও শিয়ার শিয়ার খাবার মুই একটা কাজ করে হাত খাও তারপর জ্যাম বাজে হয়ে যাচ্ছি শিয়ার হাত না ভাই কেন শক্ত এই বেটা বেল জীবনে খাইয়ে না নাই বেল বেল তো শক্ত করি ওই যাক এটা যেহেতু শক্ত হচ্ছে বাড়ি যা ফাটা এখন এটা আবার তো বেলটা থাকে কয় নম্বর ডলার এটা 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 49 নম্বর ডলার नहीं होगे नहीं होगे चुना नहीं हो तो कोई बात তাই তুমি যদি আমার ফল না তো আমি কি করবো জানো কি করবো আমি তোমাকে অভিশাপ তুমি আমার ওই ডায় করো এই কোনটা ভাই মামা এরা বুঝাবা কি বুঝা ভাই যে ভাগিনা ছোট নিয়ে যে কোনি না যাবা এই বেটা গান করে খাতে এক আমি ডাইরেক্ট অফিসার তৈরি করি এই তুমি যদি অফিসার হও আচ্ছা বলো তো কি হবা মুই যদি অফিসার হও হোস ডাইরেক্ট গ্রাম ব্যাংকের ম্যানেজার এই ডাইরেক্ট খান চেয়ার বসি আচ্ছা বসিল বাউ শিপেন ও একটা কাজ কর কি কাজ তোর মাইয়ারা করা দে বেটা মোবাইল রাখ পাড়া দে বেটা এই বেটা কিস্তি বলি কিস্তি বেটা তুই কিস্তি ওড়াবো হ্যাঁ রে এই বেটা তুই ম্যানেজার হ্যাঁ বেটা যা কিস্তি ওড়া কি কয় জানিস কি কয়? বলে তো মাত কর্মী কয় রে বেটা মা কর্মী আপনি ম্যানেজার হবো তাইতে মুই বাজু ম্যানেজার এই শুন তোমার বাবা সে কথা বলেনি কি বলেছে তোমার মামা যদি তোমাকে অভিশাপ করে করে তাহলে তুমি একবার জ্বলে পুড়ে বেটা ছাই হয়ে যাবে মুই হ্যাঁ মুই আর মনে করছু তুই মোক অফিসার বানাবো আমি অফিসার আমি বেটা তা বলছে এবার আমার ফল দাও না বিনাই হবে যখন এই বেটা গে পাহুলা বলবে আর দেখো না আজকে বেল ফল দেখতে কত সুন্দর তাই তাই তো ঘুমাবো
তাই আছো আমি মনের আনন্দ তাই না কি গো মামা তাই আছো আমি কি বলেছি মামা তুমি একটু বেহারালে তবে ঠিক আছে গো মামা মোর মামার পেশাবের নামটা ছিল না এই বেটা পেশাবের নাইটা নয় বলে পেশার উঠিছে পেশার উড়িয়ে মামা তাই তো মামা এখন কি হয়েছে গো মামা আমি ঘামে যাচ্ছি তাই না কি গো তুমি আমি তাই করবো গো মামা তুমি যদি ঘোড়া খাবার নি পারবো বেড়া তো খাবার খাওয়ার কে রে বেটা এই নেকড়া আমি কি করবো গো মামা তবে ঠিক আছে গো মামা আজ যে ওই জঙ্গলের মাঝে আমি নেকড়াকে ফাঁকি দিয়েছি গো মামা ঠিক আছে না তা বলছি আমরা আর বেশি বিলম্ব তাই মামা তাই আজ যখন যাচ্ছি সে প্রফুল্ল করে বাড়িতে আচ্ছা তাই কি তুমি কিছু দেখতে পেয়েছো কিছু দেখতে পাইনি গো মামা দেখো না তাই আমার সামনে রয়েছে কি সুন্দর তো আচ্ছা শোনারো মামা যাও তুমি মেয়েটাকে ধরেছো আমার কাছে ঠিক তোরা ঢুকি দিবি এ ভাই একেবারে আমি একটা চেংরা চেংরা। ও কোয়াচা ও গো গাথা এই বেটা তোমাকে গাধা বলেনি কি বলেছে তোমাকে বলেছে ও গো দাদা এই মে আচ্ছা বলো তো আমি যদি হই তোমার দাদা ওই যে মানুষটি দাঁড়া আছে ওইটা তোমার কি হবে উনি আমার পিতা তাই না হইছে এই কি হইছে রে মামা না গো তুই যদি নেতা হো বলে দাদা তুই বলে হবো পিসা আরে পিতা বলেছে পিতা মানে জানো না জানো না রে পিতা মানে ড্যাডি ডেডি মানে ড্যাডি মানে আব্বু রে আব্বু মানে আব্বা আব্বা মানে আব্বা মানে জানো না জানো না রে বাবা 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 মানে এই বাবা মানেও জানো না জানো না রে তোর মার ভাতার এইটা জানি আচ্ছা আজ তুমি আমার মেয়ে বলে পরিচয় দিচ্ছ হে পিতা কিন্তু আমার তো কোনো মেয়ে নাই পিতা তাহলে তুমি আমার মেয়ে হলে কি না বলো না পিতা তোমার এই রাস্তার মাঝে রুদ্র ভ্রমণে বাণিজ্য করবার আগে যাবার সময় কি হয়েছিল আমি তো বেশ বল বক্ষণ করছি সে বের করছে কি হয়েছিল আর তখন আমি খাওয়াই দিয়েছি তখন সে ঘাম কি করেছে পিতা আমি তো জঙ্গলে পিতা সেই ঘাম থেকে আমার জন্ম হয়েছিল পিতা আজও তুমি আমার খান থেকে জন্ম হয়েছে হে পিতা আজ আমার কি হয়েছে জানো কি হয়েছে আমার খান থেকে আজ আমার জন্ম হয়েছিল তাই তোমাকে আজ কাজ করছি তাই আমার মেয়ের জন্য একটি তোমাকে তুমি যে আমি তাই করবো গো মামা আজ যেহেতু তুমি মেঘলা থেকে জন্ম হয়েছো আজ থেকে তোমার নাম রেখে দিলাম আমি জেল ড্যাডি
আরে সে নাম আমার পছন্দ হয় তাই না কি বাবা? তাই তো তুমি আমার মেয়ের জন্য আজও না আমরা আচ্ছা আজকে আমার মেয়ের জন্য আমি নিজে নাম রাখবো। ঠিক আছে বাবা, তুমি সাবান করো। দেবী দেবী মহাদেবী শিবের বেটে আমার আজ আমি এনাম নি এই মধ্যে তাহলে পরিচয় থাকবো না। আচ্ছা বলতো না ভাই তুমি এখন কোথায় যাবে? আমি তোমার সাথে সে উত্তর ভূগোলে যেতে চাইছি না। তুমি সেখানে যেতে পারবে না কেন? কেন? যখন আমার 2 বছর পূর্ণ হয়ে যায় আর যখন আমার 2 বছর পূর্ণ হয়ে যায় আচ্ছা আজ ওই যাত্রা করবো। ঠিক আছে না না চলো না ছিল আগে গঙ্গা হয়েছিল, বেলের গাছ বাবা দুর্গা হয়েছিল, এই রূপ নিয়ে শিবের সাথে করেছিল। আর সেই বেলের ফলটা খাওয়ার জন্য মহাপূর্ব হয়েছিল। তখন নারদ কি করেছিল? বাবা তার মামার জন্য একটা বেলের ফল নিয়ে এসেছিল। আগে যখন এই বেলের ফলটা মহাপূর্ব ভক্ষণ করার সাথে সাথে শিবের সমস্ত শরীরটা ঘেমে যায়। যখনই ঘেমে গিয়েছিল, ঘেমে যাওয়ার সাথে সাথে নারদ কি করেছে? তার গামছা দিয়ে গামটাকে সুন্দর করে মুছে একটা রাস্তা ধরে ফেলে দিয়েছিল। আগে যখনই ফেলে দেয় সেখান থেকে একটা দেবী সৃষ্টি হয়ে যায়। সেই দেবীর নাম কি রাখা হলো? দেবী দেবী মহাদেবী শিবের দেবী নেতা দেবীকে জন্ম দিয়ে মহাপ্রভু রেখে দিল বেল বৃক্ষে। আবার কিন্তু রওনা হয়ে গেল। আবার মহাপ্রভু উত্তর পূর্বের দিকে কিভাবে যাচ্ছে? আবার আগে আগে শিব যায়, পিছনে চলে শিব আনন্দতে যায়। আবার কেমন করে যাচ্ছে? কত দূর গেল? মহাপ্রভু পৌঁছে গেল পদ্মবন। এখন পদ্মবনে মহাপ্রভু বিশ্রাম করতেছে। আর এদিকে গঙ্গা দুর্গা মনে মনে ভাবতেছে, প্রথমবার মহাপ্রভুকে চলনা করতে স্বামী কিনা আমাদেরকে চিনতে পারে, যেহেতু পারে আবার যে মহাপ্রভুর মনটিকে করে থাকা, তাই আবার কিভাবে যুক্তি করে তবে দুর্গা বললে
না বলে গঙ্গা দিদি কি করি আবার কোন রূপ লইয়া চলে বা কোথায় তাই আবার গঙ্গা দুর্গা কিভাবে নিজের রূপগুলোকে পরিবর্তন করে আচ্ছা আবার কিভাবে শিবের সাথে চলে হচ্ছে আবার আর প্রভুকে আমরা মাখিয়ে দেবো দেখি প্রভু কিভাবে উত্তরা করে গমা আছে গয়ুরি কাই নদিয়াতে ওরে কৃষ্ণ আছে মথুরাতে ওরে কালী ঘাটে আছে কালী ওরে ঘাটেশ্বরী ওরে এক তোরা মামা আর চলে কি দেখলাম যে কি গো মামা তাই যখন হংসাংসি প্রেমের রানী গো আচ্ছা আজ আমার কি হয়েছে গো মামা তাই আজ আমার আমলে তো খুশি হচ্ছে তাই না কি গো মামা না না তাই তোমাকে আজ একটি কাজ কি কাজ করো আরে যাও না রে একটু মলানে পা তুমি ঠিক আছে গো মামা ঠিক আছে বলো না তুমি তো দেখতে পাচ্ছ সামনে দিকে গো মামা চালনা হচ্ছে সাঁতরে গেলে ভাসি তবে ঠিক আছে গো মামা
বিশেষ কালাম করে তাই না কি গো মামা? তাই আমি একটু ওই তাই চলো না মামা? তবে চলো না বাবা মহাপূর্ব কিন্তু পদ্মবনে বিশ্রাম করেছিল। আর এদিকে গঙ্গা দুর্গা এরা আবার কি করেছিল? এরা দুজনে হংসের রূপ ধারণ করে একটা পুকুরের মধ্যে নৃত্য করেছিল। আগে সেই নৃত্য দেখে মহাপূর্বর এমন কি বেগা আগে হংসের বাবা নৃত্য দেখে এখন মহাপ্রভু ভাবতেছে আরে সমস্যা তো হয়ে গেছে, অবশ্যই আমাকে সমাধান করা লাগবে। তাই মহাপ্রভু আবার কি করতেছে? বাবা চলো নৃত্য দেখি আরে বাম হাতে রাখিল তামান। আর এদিকে কি বলে বাবা জন্ম হইল নাম রাখিল তাই পদ্মার জন্ম কিন্তু হয়ে গেল পাতালে। দিনে দিনে পদ্মা দেবী মানুষ হতে বাস্তবে পদ্মার জন্ম কিভাবে? যখন হংসাংসী নৃত্য দেখি মহাপ্রভুর মহামূল্যবান বীর্যটা মাটির মধ্যে চলে যাবে। নারদ কি করেছে? বাম হাত দিয়ে ধরে একটা মোল্লানি পাতার মধ্যে রেখেছে। যখন মোল্লানি পাতার মধ্যে রাখার সাথে সাথে পুরা মোল্লানি পাতাটা গরম হয়ে এত গরম পাতাটা কিন্তু সহ্য করতে পারেনি। সেই গরমের তাপে এই যে পাতাটার একটা ব্যাট ছিল এটার ভিতর দিয়ে একটা ছিদ্র হয়ে যখন ছিদ্র হয়ে যায় ছিদ্র দিয়ে বীর্যটা সোজা পাতালে চলে যায়। যখন পাতালে গিয়েছে আবার বীর্যটা কি পাতালে রানী বাসুকি করেছে সুন্দর করে বীর্যটাকে তার শাড়ির আঁচলে বেঁধে কোমরের মধ্যে গুঁজে রেখেছে। আগে একদিন নয় একদিন করে 10 মাস 10 দিন কোমরে গুঁজে রেখেছে। তারপর সেখান থেকে পদ্মার জন্ম হয়ে যায়। পদ্মার জন্ম কিন্তু হয়ে গেল পাতালে। দিনে দিনে পদ্মা মানুষ হতে লাগলো। আর মহাপ্রভু উত্তর আর গঙ্গা দুর্গা আবার মনে মনে ভাবতে শুরু করলো,
আমাদের মহাপ্রভুর সাথে কথা কি ছিল? ওই মহাপ্রভু তো কথাটা কি তাই গঙ্গা দুর্গা ইশারায় আবার কি বলে? ওই আমার মন পাখি মহাপ্রভু যেতেই লাগলো। কিভাবে যায়? আবার কত দূর উত্তর ফলবন চাই। উত্তর ফলবন পৌঁছে গেছি। আর এদিকে গঙ্গা দুর্গা আবার আরে কি জানো? তবে দুর্গা গঙ্গা দুর্গা আবার কিভাবে নিজের রূপগুলোকে পরিবর্তন করে, আবার কিভাবে শিবের সাথে ঝগড়া করে, আবার সেখান থেকে কার জন্ম হচ্ছে আমরা এটা অভিনয়ের মাধ্যমে দেখবো। আবার ফিরবো তবে দুর্গা বলে ওই আমার মনে মজাইয়া রে আমার গামছা বাঁধা দই, আমার বগুড়ার দই, আমার হাতা ফাটা দই, আমার টক দই, সর্বশেষ রয়েছে হাতায় নাম শুনেছি, এরকম নাম আমি জীবনে
শুনিনি। কোনটা যে ভোগ দিচ্ছে বলো? এই যে ভাতার মুখী। দেখো আজকে রাত্রে আমি স্কুল থেকে বেরোয় আছি, রাত্রেবেলা বাড়ি আছি, নাম দিতে পারিনি, ভাতার মুখে আজ কোনো নাম খুঁজে পাওয়া নেই। দেখো আমাদের এই বাজারে কিন্তু একটা নিয়ম আছে। হ্যাঁ কি নিয়ম জানো? কি বলো? তোমাকে দই বিক্রি করতে গেলে গেলে প্রথমেই তোমাকে মজমা লাগাতে অন্যটা ধরো, সেদিন যেটা বলেছিল সেটা। তোমার কথাবার্তায় ভাব ভাষায় বোঝা যাচ্ছে
আচ্ছা তোমার কি ওইটা সেকেন্ড হ্যান্ড শোরুম? এইটা আমার সেকেন্ড শোরুম। সেকেন্ড Yes. আচ্ছা বলো তো, আমরা যদি তোমার শোরুমে হ্যাঁ মাল নিতে চাই, মাল নিতে চাও? কিসের বিনিময়ে মাল পাবো, হ্যাঁ। বলে দিলে আমাদের খুব ভালো হয়। ভালো হয় তাই না? বলতে হবে। আর বলে দিলে আমাদের সবাই একটু ভালো হয়। ওরে পাইলার only one fish mouth. আর বেশি নেই। লাগবে দই। এ ভাই তোমার তেল ভাইয়া দোকান দাও। এই বেটা, এখানে মাইয়ার দোকান না, এখানে মহিলাটা দোকান দিয়েছে। মহিলা দোকান দিছি। দই লাগবে নাকি গো? দোকানে পাশে আমি কাস্টমার। বলতে বলতে এদিকে কাস্টমার। কাস্টমার তুমি কি কাস্টমার? আচ্ছা তোমার এটা কিসের দোকান? আমার এখানে দইয়ের দোকান। দইয়ের দোকান? হ্যাঁ। দইয়ের তো তোমার কাছে কেন? আচ্ছা বলো তো তোমার কাছে কি কি দই পাওয়া যাবে? আমার কাঁচা পাতা দই, আমার পকোড়ার দই, আমার হাতার কাটা দই, আমার ভাতার মুখের দই। রাস্তাঘাট দই নেবো ভালো লাগে। কোনটা? সর্বশেষে মাইটাতে আছে ভাতার মুটি দই। এই, ভাতার মুখী বলেছি, ভাতার মুখী। আচ্ছা এই যে ভাতার মুখী নামটা বললো কিভাবে বললো? এটা আজকে রাতে আজকে রাতে আমি যে এখানে প্রোগ্রাম করতে আসি না, আচ্ছা। আজকে রাতে আমার স্বামী কি বলতেছে জানো? কি বলে? ওপর দই অলি। আচ্ছা। তুমি কি যাবে ওখানে, একটু বলে যাও কলিযুগে নিয়ে যাবি। আচ্ছা। ওখানে তুমি কি করে টাকা উপার্জন করবি? হ্যাঁ। তবে একটা কাজ করি, দই বানাই। তাই তো দই বানাতে বলছি। রাত 12টার দিকে নাম দিতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, ভাতার মুখী নাম দিয়েছি। 2025 সালের আপডেট নাম। এবারে কাকা মারে বুঝাবেননি কি? ভাতারে আর মাইয়া বানাচ্ছে দইটার নাম দিয়েছে ভাতার মুখী। আরে ভাতার মুগি। আচ্ছা তোমার সাথে দইয়ের কেজি কত? মাত্র 150 টাকা। এই দেখো, এই শোনো, 1 কেজি দই 150? এই শোনো, হ্যাঁ? তোমার মুখটা কালো হলো কেন? 1 কেজি দই 150? ও দোকানদারও চাইতেই পারে, তুমি কাস্টমার, তুমি 2 টাকাও বলতে পারো। ভাই ও আমার কোনো দুঃখ না, তুই দোকানি মুই কাস্টমার। হ্যাঁ। তোর পোষালে তুই দিব না। মোর পোষালে মুই নিব কি কর? হ্যাঁ হ্যাঁ, তোর এক রেট বলো। 350। তোর যে তোমার কি পাই না? এই শোনো, এই ছিলি, এই! আর 5 টাকা বাড়ায় দাও। আর 5 টাকা বাড়াই দিও। একটা কাজ করবো না ভোটারু 5 টাকা বাড়া দিয়ে তুই তুই আমি চলে যাসু। আমার দোকান নেই। কি করো? 5 টাকা বাড়াই দিও। আচ্ছা যাক মাইজা যেহেতু 5 টাকা বাড়া আছে যা তোর এক রেট মাত্র 75। এই, দেখো, আমাকে আগেটাই দিও। আগের দামটা দিও। আর এইটা বড় বেশি হয়ে গেছে। এই দামটা। আচ্ছা একটা কাজ করো তাহলে যেহেতু দাম বনে গেল একটা কাজ করো তোমার কাপড়টাও নাও আমি একটু দেখি। তোমাকে আমি এই 10 সমাজের মাঝে কাপড় উঠে দেখো। এই! আমি যদি কাপড় তুলি আমি তো বেপরদা হব। আরে বেটা, তোমার ঘরে কি মা বোন নেই? এই বেটা তোর নাম আমি নেই। এই বেটা, দাম ফেলাই দাও বেটা। এই বেটা তুই যা। বেটা, তোমাকে বলতে হবে যে ও দই হবে। তোমার দইয়ের কাপড়টাও দাও। কত বড়? ঠিক আছে রে দেরি ভালো একটু ইয়া নাও আর দইয়ের কাপড়টা এর কাপড়টা এটা মুখে লাগা না, কথা বলো। আপনি দেখবি কিন্তু। এ ভাই তুই গাড়াতে মোর ছবিটা লাগালো। ওই যে নতুন আপডেট হয়েছে মালটা। মাল। আপডেট হ্যাঁ। জানা কি একটা কাজ করি কি কাজ? যেহেতু দইলে আমার লাইট দিয়ে হয়েছে একটু চাকে নেই।
গেছে না এই ছেলে, এই! আমার 2 টাকা দাও। না না তুই নড়বে না এই, তুমি আমার 2 টাকা করে দিয়েছো, আমার 2 টাকা দাও। হ্যাঁ কাকা এর তো পিসা পিসা এর তুই তো খাটান্ডা কথা এই ছেলে, এই! আমার 2 টাকা দাও। ছোঁয়া করেছো কেন আজি রাত তো কথা শুনে নেবে দইয়ের ছোঁয়া হচ্ছে রে ছোঁয়া করেছো মানে ও ঝুটা এই ও এটা তো পিসা হবে এই তো বিশেষ কথা আমার ছোট্ট পিসার কথা এ ভাই যা যেহেতু তোর দই আমি ছোঁয়া করে ফেলেছি তোর দই আমি নিয়ে পারু মোল্লা চলা এটা কি কথা? এই বেটা দিয়ে শোনো এটা এক নম্বর রাত্রে এখন বাজে 2টা এই লোকটা তোমার সাথে ভর্তি করে দেবে এই বেটা ভুট্টা বাড়িতে আমার মামা আছে রে মামা আছে আমার মামা আছে আমার মামার কাছে টাকা আছে এই মামার কাছে টাকা আছে মামা আছে ভাই, আমিও দিতে পারি ভুট্টা বাড়ি। কি সাথে আমাকে কাটা বিচ্ছেদের টাকা আসবে। আটা দিচ্ছে এনে ওই নে শোনা তুই তাড়াতাড়ি চলো। ওরে টাঙ্গাইলের চমক ভালো বগুড়ার দই ভালো তার চেয়ে ভালো একেবারে কি ফালতু মানে জ্বর এটা এই, আমার গাড়িতে ব্রেক নেই, তুমি আমাকে দেখেছি ছোড়া ছেড়ে দাও মা মা আরে আমার জন্য দই এনেছো খালি দই নেই আমার দইয়ের ফেরতেই টাকা উঠে গেল আরে কোথায় দই তাই আছো আমি কি বলেছি আমি দই বেচছি দেখে আজ আমার টাকা গেছিল আজকে আমি শুনে তার সাথে আমি করবো তাই এই দই বেচি তোমাকে দেখে আমার চলে যাচ্ছে আজকে দেখছি আমার সাথে করতে খাই নিচ্ছি এই নিশ্চিত আমি তোমার মামার সাথে দই যে বেচি পারবি না বাবা ওনারও যাও তুমি একটু আমার বিশ্রাম যাও আরাম এটা বসি আরাম আরাম চলে আসি বেটা এই শোনো মামা ভাগিনা এক জায়গায় থাকতে নেই ঠিক আছে কইছি রে মামা ভাগিনা এক জায়গা থাকলে তো চড়ক পড়বে আমার পেটটা খারাপ বলে আগে আসি মামা তাই তোমার তো রুক্ত বলা হয় আসো আস্তে আস্তে আমার কাছে বেটারি বেটারে মহারাজ ঘুমবা দিল নি রে বেটা আজকে আমি সেটা আজকে আমি ছোট করবো এই দেখো তোমার কাছে এই পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমার কাছে আছে দাও গাড়ি দিয়ে দাও কম কিলে করে চলো বলো কিসানে করে আজকে নিশ্চয় তুমি পোহাও রে পোহাও ছোট হয়ে গেল আচ্ছা নিশ্চিকে আমি ছোট করে দিয়েছি নিশ্চিকে ছোট করে দিয়েছি না তাই যখন তুমি নিশ্চিকে ছোট করে দিয়েছি আজ আমি নিশ্চিকে অবিশ্বাস করছি না আজ থেকে 6 মাস আর 6 মাস তাই তুমি ওই দইয়ের চিঠি তাকে সম্মান দিয়ে যাই ঠিক আছে গো মামা এই দইয়ের চিঠি আচ্ছা কত টাকা হইল চাইনা টাকা চাইনা করি ইচ্ছে করে তোমাদের মামা ভাবিনা দুজনকে কিনে দিতে পারে আমি কোনো বলতে চাই না তোমার
মামার সাথে কালিশ যাপন করেছি তখন আমার হস্তে এখানে জীবন ছুরি দিয়েছি, সেখানে দিলে আমি চলে যাবো। জীবন মামা তুই বলছিস যে কিচ্ছু চাই না গো মামা। আরে কি নেবে না? ওই যে তোমার হস্তে একটা জীবন ছুরি রয়েছে, ওই জীবন ছুরি কেন পাইলে যে তুই বেশি খুশি হয়ে যাবে। ঠিক আছে নাও নাও। ভেবেছি না এই ছিল দেখো, তোমার যখন বই খাওয়ার ইচ্ছা হবে আমাদের পঞ্চগড় করতে হবে, ওইখানে আমার বেড ফ্যাক্টরি রয়েছে, এখানে আমি পঞ্চগড় করবো। ঘুমাইছিলাম আমার ঘুম, ওরে ঘুমাইছিলাম আমার ঘুম, কালো আরে না রো, তাই তোমাকে আমার যে তোমার চিরকল লাগবে। এই বাজারে কি আর শিকার থেকে তুমি আমার তো পান তো ঠিক আছে মামা। আমি বন্ধুদের প্রতি বাজারে মাছ মাখাতে হবে তাই না? তবে শোনো এই
মশলা লাগবে, এখানে মশলা দিচ্ছি। মশলা দিবি? এই শোনা এখন মশলা অনেক টাকা কত হলো? সব মিলে হচ্ছে অনেকগুলো কোথায় আছে সেখানে নেই। টাকা? টাকার লোকের মনে হয় দেওয়া হবে। কোথায়? জঙ্গল বাড়ি। জঙ্গলে চলো। আয়, 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 তাই পারবে চুপে কে তোমার চলে দিচ্ছি। আচ্ছা। আজকে আমি শীতে আমি তার সাথে করবো। তাই না কি বাবা? যাও তুমি একটু আর দিও। এই পান্নাচি, তোমার তোমার বলা পড়ে গেছে মন। আজকে আমি সীমাবার সাথে করতে পারবো। না গিয়ে বলো আমি কখনো ওই কান সব পান্নাচি পারবেন না। আরে না লোক, আমি বুঝে গেছি। যাও তুমি একটু বলে বিশ্রাম যাও না। আরে ওরে আর যাও তুমি পান্নাচিকে দেখো। ওই না আইসো আইসো ওই গিরিকে সোনা তাইলো লইয়া শ্বশুর পিতা বরণ করিব আনন্দিত তবে চলো দিদি অনেক বধুবা সক্ষম। তাই বলো বাবা সত্যি আজ আমি আনন্দিত। আমি গর্বিত। আজ কত সুন্দর করে বরণ ডালা সেজে বরণ করবার জন্য এই সময় আমাকে বরণ করে নিয়ে যাও আমার ওই সীমা দেখো মা, এই আনন্দের দিনে আজ আমাকে বরণ ডালা দিয়ে বরণ করো না, কিন্তু আমি যে তোমার শাশুড়ি মাতাকে দেখতে পাচ্ছি। বাবা আপনি তো বেশ ভালো করে জানেন আমাদের শাশুড়ি মা যে বড় অভিমানী। জানি তোমার শাশুড়ি মাতা বড় অভিমানী, তাই তো ওই পাগড়িটা ঘরে অভিমান করে আছে। যাও মা, আমার বাঘ খড়িয়ে আসতে বলবি আবার সাক্ষাৎ। তবে যাওয়ার পূর্বে আমার
আদর প্রভু। আরে আমি তোমার ফুটি পাতে পেয়েছি ও কথা বলো না গো। আজ আমি তোমার কাছে একটি কথা জানতে চাই। ওরে তুমি আমাকে রেখে গেছো ওই সীমানুষের বাড়ি করতে। বলো না তো, আজ তুমি সেই সীমানুষকে কেবল শিবির আবে করেছো। আমি দেখেছি মধ্যে বসে শিবে বাবার কাছে আমি কি দান পেয়েছিলাম। বলো প্রভু। ওই শিব বাবার কাছে প্রথমত পেয়েছি আমি মহাজ্ঞান মন্ত্র ঘটের দল। কি বলছো গো প্রভু? ওগো প্রভু, আজ তুমি বলতে পারবে ওই বর্ণকের রেখা দিয়া মহামন্ত্র ঘটের জল আমাদের থাকবে না কি করি? আর না থাকবে না আমাদের লাভে কি হতে পারে? ওই মহাজ্ঞান মন্ত্র ঘটের দল ঠিক আমাদের চপ্পলা ডগরে বর্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া কোনো দেবী দেবী আমার কাছে পুজো দিতে পারে না। আজ তুমি কি বললে গো প্রভু? আরে চল আজ তুমি বলতে পারবে তুমি সেখান থেকে ফিরে এসে আমার কোথায় গিয়েছো? আমার গিয়েছিল ওই কালীদহ সাগরে। তো সেই কারণে সাগরে গিয়ে বাঙালির স্বামী কি এমন সোনাপূর্ণ হয়েছে গো? ওই শরীরটা বলো না তো। মা যে আমার গালকে ছড়া দিয়ে আমাকে কি মহামূল্যবান সম্পদ দান করেছে। মহামূল্যবান সম্পদ দান করেছে। ওই শরীরটা বলো না গো, আজ ওই বাঙালি কি এমন মহামূল্যবান সম্পদ দান করেছে? মা যে দান করেছে আমার হাতে একখানা লাঠি। বাহ! বাহ প্রভু বাহ! আজ কত সুন্দর লাঠি দান করেছে। বাহ প্রভু, ঘরে ঘরে রেখেছো ছয়টি বজরা। তুমি গেছো পৃথিবীর পালন করতে। একটি বাড়ি ঘরে মনে করেছো ওই গুরু বাবার পুজোর কথা। কথাটা মন্দ বলনি শরীরটা কতদিনে ধরে যুগলে মন্দিরে যাইনি হাতে বলুন দাঁড়াও দেখো সঙ্গে মনের আনন্দে আজ দেখো না গো, দেখো না। 12 বছর পরে বাড়ির করে বাসায় ফিরবে বলে ঘরে 6 বধূমারা কত সুন্দর করে সোনার চাল বানিয়েছে। হয়তো আমি সময় দেখেছি বধুবার আমাকে বরণ করেছে তাই আর কেন দেরি তাই চলো। বলে ওই শরীরটা আজ মন ভরে গুরু বাবার নাম জপ করো ঠিক আছে গো। জানো গো জানো, আজ আমরা যুগলে গুরু বাবার মন্দিরে প্রবেশ করতে না করতে আজ ওরা আমাকে তোমাকে বেরোতে শুনে ওই দাদা দাদা বলে ডাকছি গো প্রভু। আরে দাদা যাচ্ছে যে আমার অতি স্মৃতি মধুর লেগেছে ডাকো না। আরে দাদা দাকে শুনিয়ে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে জানো গো জানো, আজ আমার ওই দাদা বাপরে শুনে আমার যে ভীষণ ভয় লাগছে গো প্রভু। ঘোর পাগলি আরে ভয়ের কি আসে যায় বল দেখিনি আমার মন বলছে আমার এই শিব মন্দিরে কোন নতুন অতিথির আগমন হচ্ছে তাই তো তাকে দেখবার জন্য আমার মনটা ছটফট। তুমি সত্যি বলছো? হ্যাঁ শরিকা তাই তুমি আড়ালে যাও আমি দেখি কে প্রবেশ করছে না বলে ঠিক আছে
রাতে আমি কি করবো জানো? বলো। এই সোনার তারা নিয়ে যাবো আমি ঘিরে দিয়ে উনি তোমার কাছে এসে জেনে নেব এই চাঁদপালি নগরে ওরে কে ভাই এসেছে আর কে বা তোমায় দাদা বলে রেখেছে। ঠিক আছে। তাই তো আমি যাচ্ছি গো ঠিক প্রভু, আছে। তাই আমি যাচ্ছি। তাই নাকি দাদা? আমি ধন্য বাবু, আমি তোমার বাণী মন প্রাণ দাদা গো, তাই চলগুলো বলতেছে আজকে আমি বড় আশা করে এসেছি। আশা করে আছি। আচ্ছা তুমি একেবারে বড় মানুষ। দাদা গো, কে ভাবো সংসারে তুই একবার শুধু মজাকে দাও করে বল, তবে না উজ্জ্বল পরিবারের আমি ধনকে বড় ভালো। তাই নাকি দাদা? আমি যে ধনের পাবো, তাই তোমার মতো দেবীর পুজো করে আমি ধনে ধনা। এই সমস্যা আমি কেন জানি? এবারে তোমার আসনে দাঁড়াও, আমি তোমার পুজো। তুমি সত্যি সত্যি আজকে আমাকে মনুষ্যত্ব করবে? হ্যাঁ রে মনুষ্য, তবে ঠিক আছে গো দাদা, আজকে বসতেছি আমার আসরে পুরো জল দিবে তোমার সেই পবিত্র হাতে। বেশ। সেই মনুষ্য আর প্রস্তুতি। আরে লিঙ্গ, মনে তো আনন্দ কাটবে। কি আনন্দের মাঝে কি সমুমা কি বলা আরে ওই কল্লা আশা করতে। আচ্ছা আমার দেশের মেয়ে এসেছে। তাই না কি গো? জানা রে, তাকে একবার তবে ঠিক আছে বুঝা ও কাছি দাদা আমাকে দেখে যেতে পারছো না?
বাবা রে আর তুই আগে ভরে গেছিস কেন? আমি কি অন্যায় করলাম? আমি তো বলছিস কেন? কি বলে স্বর্গের পোতা কোটি এটা বলেনি, বলেছিলেন স্বর্গের পদ্মা দেবে। এই জানিস ও হচ্ছে সর্বেরা। সর্বেরা যেমন আঁকা বাঁকা করে খেলা খেলে, এই হারামার চাঁদে মনে আমার গুরুদেবের ব্যাপারে তাই তো গেছে মনে সমুদ্র রাজ্য। তবে ঠিক আছে গো দাদা, তবে ঠিক আছে। এই এত সুন্দর করে বরণডালা সাজিয়েছি দাদা। আজ দু ভাই মিলে মনে সব বুঝে না। ঠিক আছে আজ তোর জন্য হাজারো পশু আর আমি পুজো দিলে তুমি হবে স্বর্গের দেবী। তুমি নিজেকে বড়াই করছো। আমি তোমায় পুজো দেয়নি বলে আমার সঙ্গে আমার তোমার বাহুতে যদি শক্তি থেকে থাকে, আমিও কথা দিলাম, আমিও কথা দিলাম ঠিক এই রণে যদি তুই আমাকে কাজে করতে পারিস, আমি তোর চরণে যদি তুই যুদ্ধ জিতিস তাহলে আমার তো সবাই কর্ম, আর যদি তুই হারে যাস তোর কিন্তু বিয়া হবে। আজি আজি তুই আজি তোমার বাহুতে শক্তি থাকলে এবার রণের জন্য
করছো? পরে না কেন নাই আমি মনে করেছি তুই ভয় পেয়েছিস। এই ভাই বোন যাকে লেগে সত্যি কথা বল ভাই, একে নিয়ে তুই কি করবি? দাদা কোনো মতো ভালো আটক করে ধরো একে আটক করে ধরবো। ওই ভিতরে জামার চন্দ্রমা ধরে এই দেখো আমি তোমার সামনে ওকে চিনে ধরেছি। ওই ওকে পা ওই ওকে কি করবো বল? এই বল তুই যা বলবি। আমি তাই শুনতে বলো। তোর মাথাটা আমি কাটিম আমি আমার মাথাটা আগাবো তুই কাটবি। আর মানে আমি বলো হরি 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 বল। ঘন্টা কিলো দেখে যায় কেন? ওই তুই ঢাকিটার মাথাটা আগা তোর মাথাটা আগা যাক এবার বুঝতে পেরেছি কার মানে আমি ওই ঠাকির মাথাটা তুলবো। দাদা মই যাবি না এডি রেডি? 1 1 2 3 কইম 1 2 3 আর থেরি রেডি? ওনা ভাড়া দিব রেডি? এডি কেটেছি কি কেটেছো? পদ্মার বিচারা কেটেছি এই, পদ্মার জিবাটা কেটেছি। হ্যাঁ জিবা জিব্বা কেটে ফেলেছিস। আর কি কেটেছিস? মাথাটা কেটেছি মাথাও কেটেছিস। হ্যাঁ। এই মাথাটা আমার দে তো। কি করবেন আরে ওকে নিয়ে আমি খেলা দেখাবো। ওঠাও দেখ, এ বেড়া শিবেন্দ্রের মুখ আর এই তুমি না বলে তুমি না বলে কে দিচ্ছ ওর কথা শুনে ভাবার চুকে। ও ঠিক আছে আমি কারে বলাই পোয়া পোয়া ছোড়া হচ্ছে না ভাই ওই রক্ত করে রক্ত রে রক্ত। রক্ত কি বলছো রে? রক্ত আরে রক্ত নয় বলতো রক্ত। রক্ত যাকে তুমি ওটা তোমার মুখে আসবে না। আচ্ছা আসলে জানো যেটা ভেবেছো সেটা করতে পারো। তাই না কি দাদা হ্যাঁ তাই থাকি আর কোথাও আমার সঙ্গে বিয়ে বাড়ি এই, তুমি পারোনি। রাগ করছো কেন? বিয়ে বাড়ি তুমি যা পারোনি হারে প্রমাণ আমি নিজেই পাবো। ও মই বুঝা পাইছো কি? তোর দাদা কইছে তুই পুজো করি ছাড়ে এই, আমার রাগ করো না কিন্তু। এই দেখো তুমি যে ধরতে পারোনি আমি নিজে প্রমাণ। কিভাবে? তার আগের পজিশনে গিয়ে দাঁড়াও। এই দেখো মানুষের আর রেডি? এই বল, রেডি? একবারে ধরে ফেলেছে কিন্তু একবারে। আরে খেয়াল রেখেছিস এটা কি রেখেছি? এতে খানে খান ও জানা দিয়েই চলে গেছে। আর বিলম্বনে থাকিয়ে যাই পুরা কত আসবেন চলে কোনো কি আসবেন এই বেটা, তাই তো আমাকে হঠাৎ দশমী দাদার কাছে গেছে আমি পুরো জল নিতে Thank you.
বিহানি আর তবে না ভাবি পদ্ধতি ফুলাও চলে তার হাতে দেখেছে একটি কোমরের ঘটেছে এবং সে বকের মাত্র তুমি কি বলছো জানো না কোন কারণ তুমি ধরন ধরিবি আর মহাজ্ঞানে মহামন্ত্রে তুমি চুরিয়া করিবি আশীর্বাদ ঘরে গিয়ে তোর দিদির সঙ্গে একটু দেখা ও বই না তারা কি বলতো আজ তোমার মনটা কেন ড্যামেজ হয়ে গেছে আসলে সত্যি কথা জানিস আমার মনটা ভীষণ ভালো নেই আমার মনটা ভীষণ ভালো নেই তাই তুমি কি বলি জানো আজ আমি তোমার মনটা ভালো করে দেবো এই দেখো তোমার কাছে কি জাদু আছে তুই আমার মনটা ভালো তবে শুনো ওরে আমার কেমন লেগেছিল তুমি যখন তোমার কেন জলে তোমার আমি কার হলি তোমার কেন জলে না তুমি যখন দীপার হয়েছিলে তখন মজা লেগেছে জানো আমার কেমন লেগেছিল আমার কেমন লেগেছিল তুমি যখন আমি হয়েছিলে আমার কেন চাই জানো ওই যে ঘটের মধ্যে কি যেন চকচক করছে ওই ঘটের মাঝে চকচক করছে মানে ওই যে ঘটের মাঝে চকচক করছে ওটা আমার গুরুদেবের দেওয়ানো গো গুরুদেবের দেওয়া মহাজ্ঞান মন্ত্র ঘটের জল ওটাই ওই না একটু দাও না আমি দেখি এটা তুই দেখবি আরে তুই আমার শালে বলেই তোকে না দেখে কি পারি এই যে দেখো কত সুন্দর চকচক এটা আবার শক্ত করে ধরিও কিন্তু হ্যাঁ শক্ত করে দাও বই না ও মা এটা এমন করে ধরে দিলে না ধরে গেলে না হয়তো আমার জীবনে অন্ধকার
পাগল বন্দি জলে বন্দি মা এই ওরে নারীর কাছে পুরুষ বন্দি আমি জানি কণিকা, জানি নারীর কাছে পুরুষ সত্যি বন্দি। আজ তুই আমাকে বন্দি করে ফেলেছিস। আমার গুরুদেব বারবার বলেছে, ওরে চাঁদ হয়েছে মহাজ্ঞান মন্ত্র ঘটের জল কারো হাতে দিবে না। তুই আমার কাছে পাগল করে নিয়ে ফেলেছিস। তোকে বলে সেটা সত্য কথা জানিস? যতটুকু সাহস আমি ততটুকু সহজ তাই বলছি। আমার ওই মহাজ্ঞান মন্ত্র তুই কি ভেবেছিস আমার মহাজ্ঞান মন্ত্র ঘটের জল দিয়ে এখান থেকে পালিয়ে যাবে? বেশ, কি করে পালিয়ে যাস হারামা জানি কে বলছি। যতক্ষণ পর্যন্ত তার হাতে মহামন্ত্রের ঘটে জলটা থাকবে, এক কোষিয়া মন্ত্রটা থাকবে, এই পৃথিবীর কোন দেবতা তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই পদ্মা কি করেছিল? শনিকার বোন কণিকার রূপ ধারণ করে তার কাছ থেকে মহামন্ত্রী ঘটে জলটা চুরি করে নিল। চুরি করে নেওয়ার পরে পদ্মা ছুটে গেল কোথায়? কালদুয়া সাগরে। কালদুয়া সাগরে গিয়ে কতগুলো লাগুনি তার সাথে করে নিল। নেওয়ার পরে আবার ছুটে গেল কোথায়? 400 করে গুয়ার বাগানে। তার 6 ছেলে খেলা করছিল, তার 6 ছেলেকে দংশন করে মেরে ফেললো। মেরে ফেলার পরে শনিকা কাঁদতে কাঁদতে চলে গেল গুরুর মন্দিরে। গুরুর মন্দির থেকে একটা পুত্র সন্তানে বর নিয়ে আসলো। তাই এখন বাবা লক্ষিন্দ্র কিভাবে ভূপের মধ্যে জন্ম কেমন করে ভূপের মধ্যে জন্ম ধরতে সেই গাছের ফল খাই
আগেই শনিকার গর্ব বাড়িতে লাগে বাড়িতে লাগি বাবা তিনো বাবা 4 মাসের গর্ভের বেলা প্রচুর পাতার পানি যেমন এবার 5 মাসের গর্ভের রক্তের ছড়া 5 মাসের গর্ভের বেলা 5 মাসের গর্ভের বেলা 5 পন্ড বলো রে বাচ্চাটার 5 পন্ড 6 মাসের গর্ভের বেলা নড়াচড়া করে তবে 6 মাসের গর্ভের বেলা এবার 7 মাসের গর্ভের বেলা খাবারে মোরা এখন 7 মাসের গর্ভের বেলা কেমন করে সোনাকে সাপ ভক্ষণ করাচ্ছে এটা আমরা ছোট্ট করে দেখবো আমার অভিনয়ের পরে ওই সখী লজ্জা লাগে না বহি
বাস করবে বুড়া আর বুড়ি হ্যাঁ আর তো দিবে ললিত দেখাইতা ওই ওই যেন হয় নলি জামাই যেন হয় এই যে বুড়ালি বসে তুই এরকম হসু কি লজ্জা লাগে না তার জন্য ভগবানটা কয়েছ হে ললি দে আজি বিধি করলো তুই মোর ফুলের মানে উপরে নলিতা কয়েছে মানে ভগবানটার 108টা নাম তামালায় বাদ দিছু নলিতা ধরে নিছু তোমার কি হয় শাশুড়ি মা তোমার কি মোর পোকামরি মোর বোমালা এটা পুরোটাই শাশুড়ির দোষ শাশুড়িটা শিখতে পারে নাই ডাক্তার বোমাইলা বোমা ওই কি মা মুঝে এরকম হচ্ছে না ওরা নানান কুকুর খাওয়া ওই মা আমি ভালো বন্ধ ভালো মন্দ বোমা কি তারা মুখ খাওয়া জানি কি বোমা পড়ানো আচ্ছা আচ্ছা মুই সাধুয়ানি হসু তিলক দেছু সকালে গাও ধছু মন্দির যাচ্ছু পূজা করছু এলা বলে প্রথমতে খাবা বলে সে মনে বলে মোক তোমায় তো কইলেন নাই কথা তোর বৌমালা ভালো করে একটু বুঝাই দে ওই বোমা ওই প্রথমতে খাবা বানাতে মন মুলাই আর মুড়ি ওটা না হয় তো মা মুলাইলা খান না মা মুলাই যত খাবেন আর ধুটু তত ভগবান দিবেন না সোহা বল দিবেন ওই বোমা তাহলে কি মুলা খাওয়া যাবে না শুনি খাওয়া না যায় না তাহলে এইটা বাদ দিয়া আরেকটা জিনিস খাওয়া কি জানি বোমা ও বোমা তার দেবারু কি গে এটা হতে মোর কুচল কুন্ডি বোমা আর এইটা ঢাবা করি ওইটা লক্ষ্মী আচ্ছা ওটা সরস্বতী শিবতে না আমার গন্ডা তো জাতের বোমা মারে ভালো দাম দাসের এটা খালো যদি মোর দোষ না ওইটা খালো মোর দোষ এবার তামালা বাদ দাও এবার 6টা বোমা মোক নিরামিষটা খিলাও তো হ্যাঁ নিরামিষটা খাবো ওই বোমা নিরামিষটা কি টেনশন হল আমি আচ্ছা ভালো করে শুনি ও বোমা ও মা না সে
পানি মাগো একবারও বুঝাবেন না এই শুনি ও বৌমা শীতল বাসিয়া কমতা এটা তোমার নিরামিষ নিরামিষ নয় এটা নিরামিষ তোমার ওই ওই বৌমা নিরামিষ নয় লাগে কাঁচা শীতল তো নিরামিষ আচ্ছা ওটা নিরামিষ ধরা যায় কাঁচা শীতল নাকি ওইটা না হয় কাঁচা শীতল না হয় আসে আসে ভেলে আসে কালা কুকুরে গুজা খাওয়ানো দিব মুড়ি দিব পেঁয়াজ রসুন দিব এবারে খাবো তোমার বলে গোটেলা নিরামিষ খাবেন তো শীতের ভোর থেকে নিরামিষ ফোকলে না মান সম্মান সব নষ্ট করবো ওই বৌমা কিমা শীতল খান যদি নিরামিষ নয় না ওইটা বাদ দিয়া আমি একটা পুরা নিরামিষ দেখা পাচ্ছি আরো নিরামিষ খাবে আরো নিরামিষ আছে হাসি পাখা বাদ দিয়া হ্যাঁ। আমি একটা পুরা নিরামিষ দেখা পাচ্ছি এই বা ওই বৌমা কোমা অঙ্গে নেক্সট বাজার করেন না এমনি তোমার ডবল আছেন ওই বৌমা কম হ্যাঁ ওই বৌমা কম আই শুনি ও বৌমা থাকো হলে বুঝা পড়ে মা পুরা বাই নাই ভালো করে শুনি না কোন না বৌমা বলে ওই বাপ দে বালু তুই কোনা ওহিস তুই যাচ্ছ আর আইসেছ কোনা ওই হলের হাত জাম হলোর হাত জাম কেনে যাম জেঙ্গুড়িয়া পন্নুরে বাউ চেক করি আইসো মোর মনে হতে আমার শাশুড়ি মার কথা জোড়া ফাটিছে এমনি কইলো মো জাতের বৌমা ও ভগবান ওই মা এরাতে তুই ঢোলহাট যাবো এরা কয়টা বাজে কয়দিন 3টা বাজে 3টা বাজে তোরা কোন বাপে দোকান খুলা দিবি শাশুড়ি আমি গ্যাস ভাই করি ওই শুনবি এটা খালো যদি মোর দোষ ওইটা পানালা বাতা ওই মা তোমার লাশ খাও তোমার লাশ খাও লাশ খাও লাশ খাও লাশ খাও হ্যাঁ সত্য কথা খাও ও শেষ খাবারটা শুনলাম ইন্দ্রনী জামা ওকে ফলের মধ্যে
আঙ্গুর আর আঙ্গুর তারপরে খাবার মনে হচ্ছে মোর গাছের পাতা বেল কি বলে ওই বাউ দেবারু তোকে এই বসো একটা কথা বল না কেউ কি গে মাই কি কর তুই আচার বাচার আজি মোর মাসে পেইতে আসবে না এটা তো নাঙ্গা দোলাই মুখখান দিয়ে বাড়া পটল পটল করেছিল ওদিকে মোর বাড়ি গেছিল হ্যাঁ যাওয়ার সময় অনেক কথা কইছি কইছুরে তোর বলে বাপ কি আসিবে কইছো? তোর মা আসিবে তোমার বলে সবাই ভালো একটাও ভালো নেই ওই দেবারু মোরে মা ওই বুড়ি ওই পিসা পিসা বসে বিতে গেছা পিসা ভালো লেখাপড়া হইয়া ওই বাবা পাস তোর পিছা তো মুশরা মোর পিসা হেম মোর পিসা এবার ওই ভোদা বোদাত ভোদার নাম মরণ থাকলে দেখলে আমার মোটর সাইকেল কি বুঝিব তুই কি বুঝিব বুড়ি মাছির মুখ কঠিন বুড়ি মাছির মুখ মুখ মুই আর আও না করো হ্যাঁ খিলো আনাগে কি বলিস না তোমার নাম বলবো দেবো ওই বোমা নাম কীর্তন করো নাঙ্গের কীর্তন করে আমার নাম এক নাম মুখ ঘুম হয়েছে ওই আমার রাধারানী দিবানি ওরে জলে ফেলে জলান্তে যেত ওরে নিয়ে ওই আমার রাধারানীর মনে ভালো না ওরে কালার প্রেমে হয়ে দিওয়ানা ওই আমার রাধারানীর মনে ভালো না ওরে কালার প্রেমে হয়ে দিওয়ানা ওরে রাধারানী
মনে রাস ওকে হাঁটুয়া ভাঙিয়ে খাবার মনে হচ্ছে নারিকেলের শাক না তো এলা খেলা বানাই জেলা তোর তোর ছয় কোটি ভাগ্য মশলা খেলা মুখ আরে বসলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা। আবার দেখা হবে কালকে সকাল 10টার সময়। 10টায়। নমস্কার। আসি বলে আসি
আজকে তার মামি কসুরা রূপ ধারণ করে তাকে স্বপ্ন দেখে দিঘির সরোবর নিয়ে যাবো। সেই সরোবরে নিয়ে গিয়ে সেই মামি ভাগিনার আমি কলঙ্ক বাঁচিয়ে দেবো। তবেই না আমি হলাম সেই বিবাদের বিশ্বাসী। তাকে আমি এখন স্বপ্ন দেখি ওই দিঘির সরোবর নিয়ে যাবো। বাবা লক্ষাই, আজ তুমি ঘুমিয়ে রয়েছ বট বৃক্ষের তলে, ঘুমের করে কিছু কথা মতে শ্রবণ করবে। আরে ওই দেখা যা ওরে সোনার ভাগিনা ওরে শুয়ে আছে ওরে পালঙ্কে রে ওরে পাগল করিল ভাগিনা। সেইখানে গেলে তোমায় দিব প্রেমালিঙ্গ। বাবা লক্ষাই, তাই তো আজকে স্নান করে কি করবে জানো? ওরে স্নানে কোহরিয়া সেইখানে দিব তোমায় প্রেমালিঙ্গন। তাই তো আজকে বেশ সময় বিলম্ব না করে অতি শীঘ্র আসো তুমি দিঘির সরোবরে। আমি তোমার মামি কৌশলা সেখানে তোমার জন্য অপেক্ষা করছি। আমি যাচ্ছি তোমার ওই ঘাটের উপর, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আরে
যেহেতু তুমি বললে তোমার কাছে কি আমি এই মুহূর্তে যাচ্ছি আমি
স্নান করতে। এই সখী তুমি একটু গান বলো। ঠিক আছে ওই কেন হলো দেখা রে তোমারে যারে আমি একেবারে যারে আমি কেন হলো দেখা রে
মাঝি গো তোমরা আমায় কি
ও মাই এই সুখী ওই আসলো শ্রাবণ মাসে পূজায় লাগে মা ওই কৃষ্ণ করিবা আজ আমি তোমাদেরকে যে নিয়ে যাচ্ছি এটা আমার মঙ্গল কি জানো ওই এখনো তুমি এই সত্যি ওরে দেখো যদি তাহলে ঘুরতে পারি সত্যি ভাই তো মাসতে লাইতে আমরা সরবর এসেছি এবার নেমে পড়ো সবাই নামর হও এবারে নামো এ সখী এই সখী ওরে আমরা যখন সরোবরে স্নান করার জন্য ওদিক থেকে কেউ জানে আমাদেরকে মামি মাই বলেছে ভাই এই সুখী দেখো গাড়ি তোমার সাহস এই 700 করে ডেকে সরবরে তোমাকে মাখি মাখি বলে ডাক এই তোমাকে মাহির কথা বললাম কি কি ওরে কে যেন আমাকে মধুর কথা মামি বলেছে আমি সুখী দেখো এটা তোমার মনের সচিব মনের পক্ষে কি বলতেছি জানো এ পিটি 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 হোক তার মানে এখানে তো আমরা ফিরে করতে আসিনি রে আর ওকে ভাতারও করতে আসি তাহলে এখন আমরা ভাষায় ফিরে চলে ওই বাসায় চলো সখী রে শুরু দৌড়ো সখী দৌড়ো এই সখী মাঠ গেল বলের বাইরে ওই মাঠ বলের বাইরে না বল মাঠের বাইরে ওই বাবু আমুলরা দাদি ওই বলতে ভূত পাগলি এই একটা যাও মারুন না কেন এই শোনো তুই কথা কবে কে কথা কবে কে না হেলাকা দৌড়ে দৌড়ে বেড়াই কথা কবে কে তুমি মানো না জানো আমি সাধারণ একজন মানুষ তুমি ভয় বুঝছো ওটা না ওই চমকিছে না নিজেই চমকিছিস কেন এসেছি একটু আগে কি বললে মনে কি রেখেছে ও বনের কোকে আমার খুব বান্ধব আর না ডাকিস ওই কদম এই ভরা যৌবনের কালে আমার
জানিতে ভারি জানিতে তুমি হঠাৎই সরোবরের মাঝখানে কেন এসেছো? এই সরোবরের মাঝখানে আমি হঠাৎ করে কেন এসেছি জানি? ওই যে তোমার সঙ্গে পঞ্চাশ জীবন আছে
এখান থেকে একটু আড়ালে যেতে হবে। না গান চল এমন নাগাম না একটা ফিক্সিং লাগা চুমকালা আমার পঞ্চগড় থেকে আসছি আমার পঞ্চগড় থেকে মানে 5 জন মিলে একসাথে আসছে এটা বলছি। আমরা 7 জন আসছি এখানে তো আরো মানে কি বলবো সুবিধা বেশি না যাও ওদিকে আড়ালে যেতে হবে। আমার সামনে দুজন কাকা হয়তো দেখতে পাই আমি সত্যটা বলেছি আমরা 7 জন এসেছি এটা বলেছি তুমি একটু আড়ালে যাও আমার কিছু গোপন কথা বলছি কি কবে করে তোর মামে কবে করে খানা কবে করে হ্যাঁ গল্প করে পোশাক দিয়ে নয় ব্যবহারিক মিছিল করছো। মোর ব্যবহার খারাপ মোর ব্যবহার খারাপ দেখা পাচ্ছি আচ্ছা শোনো, তুমি যদি আমার মামি পঞ্চে সখী হও, হ্যাঁ তুমি তোমার মামি না? অবশ্যই আমার কি হবে? মামি সত্যি কি হইল মাসি মাসি হবে। মাসি মাসি তুমি আমার সঙ্গে এইরকম ব্যবহার করতেছো কেন? মাসি কইলো ভাগিনা ভাঙা দিল। মাসি মাসি কবে নাকি এরা তুমি কেমন আছো কি যাও বাসে না কবে মামুসি না তুই মা গুলো করলে গুলো গুলো আরে সেটা বলা যাবে না। তাই বলে তাই আমি বলছি আমার সঙ্গীদেরকে আমি আড়ালে পাঠাচ্ছি আমি একটু তোমরা আড়ালে কিসের দৃষ্টি রঙে রাখতে হবে ওই দেবার যা এই ভাগনা তুই কি তোমার ঠাকুর শুনি না তুমি সেটা খাবা সাইডে ভালো করবে না। তুমি এখান থেকে দূরে যাবে না। মানব চেনা মানে খুবই চেনা দাঁড়াচ্ছে আগে বাড়ির যত এখন মানব এখনো লোকেশন পাচ্ছে। কদিন থাকে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক গ্রাম অনেক আনন্দ রহস্য পেলাম না। এখন আমার সত্যিকে আমি সবাইকে আগে পাঠিয়েছি তুমি সেই গোপনীয় কথা শুনতে চাও মামি? তবে আমার কথা কিছুটা মনোযোগ দিয়ে শোনো, তারপর সবকিছু বুঝতে পারবে। আয়না
রূপবতী মধ্য রাস্তায় পেয়েছি, তোমায় পালিয়ে যাবে কুঞ্জি। আচ্ছা বাবা, তুমি বলো, দেখো। আরে আমি হচ্ছে তোমার মামি, আর মামি হচ্ছে মায়ের তোমার মামি যেমনি রকম তেমনি জানো। আজ তুমি আমাকে কিছুই সরো করি। এই তো সব কিছু বুঝে গেছি। আমি তো কি বলছি জানো? কি বলছি? ওই ও ভাগি না লজ্জা করে না? আমি তোমার মামি, আর মামিকে তুমি বলো এই ঘাটে কি এসেছি? আমি এসেছি। তারপর তারপর তুমি এসেছো। আমি এসেছি, যেহেতু আমি এসেছি এখানে আমার পিতার নামটি উচ্চারণ করা তোমার এই ভুল। তোমার চোখ নাম নেবো, কারণ তুমি আমাকে আগে নষ্ট করেছো। ও, আমি তো খারাপ কথা বলেছি, এই জন্য তোমার অনেক কষ্ট লেগেছে না? তবে আমি কি বলি জানো, কি? আমার কথা মনে করতে শুনে ঠিক আছে। আরে আমার পাওয়া যায় তুমি এখনো বুঝো না প্রেমের সম্বন্ধে? কারণ তুমি এখন অনেক ছোট রে। ওই এখনো বড় হচ্ছো। তাই তো গরু ছড়াও বলে ভাবি না তুই রাখালের মতি। আরে কেমনই রাখিতে যাস তুই আমার? তুমি আমার রাখাল বলে তিরস্কার করলে। তুমি জানো রাখাল তাকে বলে? আমি বলেই তো বলেছি। ও জানো নাকি? আরে গরু চড়ায় যায়। আরে গরু চড়ায় যারা আমি রাখাল বলে তারে তোমার বুকের উপর মুখ রাখিয়া শীতল এত বড় স্কুলতে বেরিয়েছি, আজ তুমি মামিকে মামির সাথে ধরাচ্ছ না? আরে কতবার বলেছি মামি হচ্ছে মায়ের সমতুল্য, তাই মামির সাথে এমন কথা বলতে লজ্জা করে না? আমার জীবন থাকতে শরীরে এখনো যতক্ষণ নিঃশ্বাস থাকে আমি তোমাকে আলিঙ্গন দেবো না, দেবো না দেবো। তুমি আমার কি হবে? মামি আর আমি তোমার কে বললো ভাগিনা? কি হবে জানো? আমি তোমার একমাত্র ভাগ। মানে তুমি ভাগ চাচ্ছ? ভাগ নে ভাগিনা। তুমি আমার কাছে ভাগ চাচ্ছ? দাও ভাগ দাও। ভাগ চাচ্ছ? হ্যাঁ, চাচ্ছি। এই ভাগ শুধু কে পাবে জানো? আমার অধিকারের সামনে। ও তোমার স্বামী? এই ভাগিনা বসে বসে আঙ্গুল চুষবে। আমি আঙ্গুল চুষবো না। আরে, কি? ওরে গলা বাড়ি Oh,
ব্যাচেলর মেয়ে করে ছুটে আমি তো বিবাহিতা। ও তুমি বিবাহিতা না? আরে কৃষ্ণ চূড়ার কাছে যেমন ঝিরি ঝিরি পাপ, আমি তোমার সাথে প্রেম করলে তাতে এই তোমার প্রেমের নিকুচি মারি আমি, তোকে আমি আলিঙ্গন দিতে চাইনি, দেবো না। তাই আমি কি বলি জানো? এই শুনো ভাগিনা, ওই লেবের চালুয়া ভাগিনা, তুই লেবেরিয়ার চা বাবু ভাইয়া ধরতে চাস শুধু আকাশের চা। ছোট্ট মুখে বড় বড় কথা এই কাকে ছোট বলছো রে? কি নিবংশী একটা তুই তো বংশ আদি কিছু আমার বংশ কিছু নেই না। আরে তোমার আমি খাবো না বিনা ওই ভান্ডারে রাখিছি। আমি অনেক ভদ্র মনে করেছিলাম, আমি মনে করেছিলাম তুমি উচ্চ পরিবারের ছেলে, তোমার প্রশংসা করি আমি। আজ তুমি যে একটু নিচে নেমেছো, এই দাদা তুমি জানো মোর ভাগিনারা ছোট আছে, এটা তো তোলা তোলা পাকে গেছি ওদের টেনশনে পড়েছে। এই ভাগিনা, এর জন্য কি বলছি জানো? তুমি যখন আমার কাছে আলিঙ্গন নিতে এসেছো, আমি একটা কথা বলছি, ওই রসগোল্লা ছিলা ভাগিনারে মাগুর মাছের ছোঁয়া, আর কত মাল খাবো তো মহিলার বডির ছোঁয়া। আর বলে মামি দেখছি তুমি যদি আমার নিজের ইচ্ছাকৃত হয়ে প্রেমার বুঝে না দাও, আমি কি করবো জানো? কি করবো? আমি বলেছি না আমার জীবন থাকতে তোকে আলিঙ্গন দেবো না। তোমার জীবন থাকতে তুমি আলিঙ্গন দেবে না, তাহলে তোমার জীবন ছাড়া আমাকে নিঃস্ব করতে হচ্ছে। হ্যাঁ তবে শোনো, আরে খালা এমন জায়গায় ধরিন বেটি নড়ি বানি দিন। তুমি আমাকে রুখতে দিবে না? এই পুরো ছেলে হয়ে আমি তোমাকে ছিটকায় ফেলে দিই। কি মনে করছো? হ্যাঁ শোনো, ওই এক কালে ফেলে আমি বিশ্বরীর পাঠা। পাঠা না হলে মামি ডাকি আসবে। এইখানে তোমার পঞ্চসখী ছিল, সবাই এখন আড়ালে চলে গেছে, বাকি আছে তুমি আর আমি। একলা আছো, একলা ছিটকা দিল। আমি যদি পাতা হয় আমার মামি কি হতে পারে? কি হবো আমি? আমি তো সুন্দর তোমার একটা কৌশল হবে। তুমি আমার মামি? আরে পাঠা পাঠা।
পাঠার বড় তার এইসব কথা কইলে বেটি মুখ খুলবো দিবা বাপ কহি মোর মে ভাতার মের মুখ ফেরে গিয়া গো বাইছি কত ধান্দা বাসছি বড় প্রেম ধান্দা বাসছি বাপ কই মোর কালি মোর একটা ছোড় দিন মারো মারো এই মারো দেবো না আমি দেবো না কেন দিবে না দেবো না আমি কি তোমার প্রেম লাগানোর জন্য আমি কেন তোমাকে দেবো আমার কেন থাকছি না দেবে না না দেবো বড় প্রেম লাগানোর জন্য আমি দেবো না তাহলে প্রেম লাগানোর না দেবো না না তোমার হাতে কি আছে এটা কানকি করো আমার হাতে কি আছে এটা কি ধুনুটা অনুপান দিয়ে কি করি আমি জানি কি করো তুমি সারাদিন অনেক মনে কুকুর বিলাই মারো কি মারো আমি কুকুর বিলে না রেখে দিয়ে কি তাহলে সারাদিন অনেক পাখি শিকার করবো আজকে পাখি শিকার করবো না আজকে কি শিকার করবো জানো কি নেট ইন্দুর আজকে আমি পাখি শিকার করবো আজকে আমি শিকার করবো এই দাদা আগে না এই কাকের কলস ভেঙে দেবার আগে দয়া করে তুমি আমার প্রাণকে বলো তুমি আমার এই কাকের কলস কেন আমি কাকের কলসের থেকে আমার জীবনে কোনো মানে নাই আমি ভালোবাসি কাকের ও তোমার জীবনের কথা কোনো মানে নাই। আমি তোমার জীবনটা চাই না আমি কি চাই জানো ওই ও আরে বসনো ছাড়িল পুরা প্রগত উত্তর নগরের সাথে এই যে আবার উত্তর নগরে যাচ্ছে আবার কাজ তবে আরে বসনো উত্তর নগরী আছে নন্দবালিয়ার ঘর আগে তার ঘুরি আছে কোন অতিবা সুন্দর মেয়েটাও ভালো মাগারি মেয়েটার একটা কি সমস্যা জানো কি বাবা মেয়েটার চোখগুলো পেঁয়াজের মতো কেমন হবে আরে বোকা মেয়েটার চোখগুলো খুব বড় বড় চাকরি বলে কি আছে চলবে না চোখগুলো মেয়েটা একটা সোজা নিয়ে যাওয়া চলো সবাই চলো সবাই আমার কন্যা দেখতে পড়ছি মোহন হাই হাই চলো সবাই আরে বসনো বলিবে বাবা চলো সবাই চলো সবাই আমার কন্যা দেখতে ওই পশ্চিমালা আবার কিভাবে যাচ্ছে কিভাবে আবার ছাড়া দিল
আরে বসল ছাড়ে দিল উত্তর মতো আবার পশ্চিম নগরী আবার পশ্চিম নগরী যাচ্ছে আবার এই পশ্চিম নগরী আছে তার উপরে আছে এই পশ্চিম শহরের মেয়েটাও ভালো আমার এই শহরের মেয়েটার একটা সমস্যা আর কি জানো পশ্চিম বাবা বিবাহ করে আনলে সাধু এই পশ্চিম শহরের মেয়েটা বিবাহ যখন তার স্বামীর করে যাবে সাথে করে 2-4টা বাচ্চা নিয়ে যাবে কেননা মেয়েটার বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে এইটাই ভালো হবে এই তোমার সবগুলোই ভালো এইটাই ভালো আচ্ছা ভালো কথা তুমি সে ভালোর কথা বলছো মাগারিজির তো গান কেউ শুনে না সবাই জ্ঞান দান করে গরম গরম করছে গরমের জন্য শোনো তুমি ভালো কথা বলেছো আচ্ছা পূর্ব দিকে দেখেছি শুধু মানুষের কথা মানুষকে জিজ্ঞাসা করছি ভালো না উত্তর দিকে দেখেছি শুধু মানুষের কথা মানুষকে জিজ্ঞাসা করছি এই পশ্চিম শহরে মেয়েটাকে আমার সচক্ষে দেখি আবার ফিরবো অভিনয়ের পরে ও বাবা দেখো পূর্বের মেয়েটাকে দেখলো মেয়েটার একই চোখ কানি গো দাদা আরে উত্তরের মেয়েটাকে দেখলো মেয়েটার চোখগুলো খুব বড় মেয়েটার চোখ দুটো বড় বড় আসলে বাড়ির মেয়েটার চোখগুলো দেখে আমি না বড় ভয় পেয়েছি তাই নাকি গো দাদা আরে এমন মেয়ে আমার বাবা জন্মেও দেখিনি তাই তো গো দাদা লেঙ্গারে এই পশ্চিম শহরে আমার এক বন্ধু আছে আচ্ছা কাশি বাড়ি তাই নাকি আরে একসঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করেছিলাম সম্পর্ক ছিল আমাদের ভাই ওই বন্ধুর একটা মেয়ে আছে বুঝলে মেয়েটা যদি আমাদের পছন্দ হয় তাকে বলবো ভাই তবে চলো আমরা সোজা এখন আর কোথাও বেড়ে না দিয়ে পশ্চিম নগরী এটাই সব পশ্চিম এখন পশ্চিম নগর পশ্চিম শহরে আমার বন্ধু ওই যে সামনে বাড়িতে দেখতে পাবো এই বাড়িটায় আমার বন্ধুর বাড়ি এই লিঙ্গা অনেকদিন পরে এসেছি বুঝলে তুই একটু কাজ কর ওই বন্ধুকে একটু ডেকে নিয়ে আসো আর আমি সামনে আছি যখন বন্ধু আসবে নিশ্চয় আমাকে লাগবে তবে দেরি করো না অতি তাড়াতাড়ি কাজ Maria!
আছে মাইয়া ভাইয়া কোনটা তাহলে বিনা টিপুরি মে ছাইয়া ঠিক আছে আছে এই মুই মাইয়া নয় মোরা তোর কি কি তবে মুই আছে ডং ডং হিজিরা হিজিরা কোথাও উঠাই দিছে কোথাও উঠাই দিছে তোমার হিজিরা টাকা দিবা পারিবে নাই কোন টাকা দিব হলো বাচ্চা বিয়া লাগলেও বাচ্চা এত টাকা দিব মগর মুখ পাচ্ছেন না এবারে কাকি কাকি এই হিজিরা নয় তবে বা ওখানে মোচিয়া বানি না ওই যে খালি আতি কথা কে বললু মোবাইল করো মোবাইল মোবাইলে ওই যে তোমাদের মুখ ফোন করলে হ্যাঁ ফোন করলে তোমায় সাইজ দেখা কত এক কোনে টেক ফুটিয়া আই কোনে সাইজ ফুটিয়া যেহেতু লোকটা তো ফোন করে আওয়াজ কইছে কইছি তো লোকটা সম্মান করিবে নাকি পরিবার লাগিবে কাজ করে কি বড় মানে চাটা পরিবার লাগিবে মেয়া মানুষ যাচ্ছে পরিবার লাগিবে তা কি করছ না ও তো মেরা আই সবাইকে কথাটা বুঝা পাইনি তুই বুঝা পাইনি ও তোমরা আইসো বাহে ও তোমরা আমারে ভিতর বাহারি কি কইলো রে বুঝা পাইনি না তোমরা আইসো বাহে বসো তোমরা আমার ভিতর বাড়ি আরে বাড়ির মালিকটা গেছে ও শ্বশুর বাড়ি আসি এর কথা আপনি বসো বুঝা জানিবা দোকা তোমার ওরে তো দরকার ওরে দোকান তোমরা শুধু নেই আসিবে না বেলা পাডু কইনা আসিবে বাড়ি ইকো হিপো কোহে কাহে কি কইলে বুঝা না কইনা বেলা পাডু দিয়া কইনা আসিবে বাড়ি ইকো হিপো কোহে বারবার কয় তুই মোর সামনে আসি না মোর সামনে এর নাম ওই বড় সরপঞ্চ সইবা না এই যে সাগর হাতে গর্বপূর্ণ হইছি হ্যাঁ তুই একটা খাতা কি কথা কি কথা বলেন এই যে লোকটা হচ্ছে আমার কিনা হ্যাঁ এত কারো সঙ্গে মিল থাকে না না ওর বাড়িটা তুলে পরিচয় দিতে না করে না তে পরিচয় না দেনা তে করে যাচ্ছি না আমরা কাছরে মুক্তা দি বলছিলা হইছে বছর বছর আমার
বলছি বৌদি, আমার শুনি না তোমার বলা আছে একটা বলে পাখি। হ্যাঁ, বেটি আমার হেড পাইছি। ওই আশা খারাপ করিন না, মন মেজাজটা হ্যাং করাই না। হ্যাঁ, মন মেজাজটা হিট করাই না, বৌদি ওরা দেখান করবে দেখি। নাহলে এমন ঠ্যাং ধরিম ঠ্যাঙ্গের মাথা হাত থাকবে। এখন তো আপনাদের এ কি রে? আসুন মেয়েটা খারাপ হবে আসুন একটা কোনো এক মিনিট 30 সেকেন্ড আর ওর পেটে কি দেখবো মাদারের চেহারা আমার বেটি তুই কি দেখি কি দেখে মোর বেটি দেখা মানে এমনি পায় না রে, ওই গুলো বলে মুরা, মা গুলো বলে ছোয়া। দেখবে লাগিবে না ওটা তো কই যাও আসলে বৌদি অনেকদিন দেখালো আর তার আমরা শান্তি হলো। মুখে দেখো, মুখে দেখো, ওরা দেখানো রে করবে নাকি? সবাইকে দেখবে লাগিবে, দেখাচ্ছি দেখে যাও। মুখে দেখি রে হবি রে। ভাই ভিডিও মানে দেরা আর বাচ্চা মেগুনতে মেরে মতো আছে যেমন গাছ তেমন বল যাও বৌদি দেখা দেখা দেখা। ভাই এর বেটি কি দেখা? Baba.
তো তোর মধ্যে দেখি যাচ্ছে দেখি ভালো করে সাথে তুই এটা তুই যা এটা নয়াটা না পিন্দা তুই পুরাটা পিন্দা আছিস তোরটা বিন্দে গেলাইছে কি মুশকিল আছে এই দেখ খালা দেখালো আর তোকে কচু মুই লস বেগুলা খাই না লস বেগুলা খাই না মোর বাপ লস বেগুন আর পাহাড় লাঠি দাঁড়াছে একটা কাজ কর কি সুকানির ওষুধ একটা মতো বাতালে কি করে ওষুধ আছে একটা কাজ কর চলে যাবো বিপত্তন বাজার হ্যাঁ। বাজার যাওয়া 20 টাকা খরচ আমি খিলাই দিয়ে দিব সুকানি বন্ধ এখন মই কাম করছি কি কাম করছিস আগ করবো কি কি না এখন কি আগ করবো নি ইয়া করে কহে মই কি করছি পাদি কি করছি? ওই যে আমার ভাতরান দা চুলার আছে হ্যাঁ। ওটা তুমি হাগে দিছো কাম করছো গে তুই না চুলার হাগে দিছো গে কৈলাস খিজি বাগবা শোনা ও মা কি বেটি কি কি কাম করছিস তুই আগ করবো কি কি কাম করে সত্যি 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 কি ও মেয়ে আচ্ছা কি করছিস পাদি কি করছিস? আমার যে কান্তাই আছে হ্যাঁ। যেটা প্রতিদিন ভাজি করছি হ্যাঁ। ওটা দেখ কান্তাই মুখে বোঝা করছি বেটি কি তোর দেখি আছে বেটি ভালো ভালো করে যেটা প্রশ্ন করবে ওটা উত্তর দিব নাহলে তোর বিয়া হবে না জঙ্গলে করবে মেঙ্গলে উত্তর দিন জিজ্ঞাসা করবে যেটা জিজ্ঞাসা করে সঙ্গে উত্তর দিবে ওমা কি? আরেকটা কথা কি কথা তোর না হচ্ছে নাম্বারটা খুঁজি পাইছি কোনটা নাম্বার ওই যে বাংলা বাজারের নাম্বারটা কি মারছে মোর মাঝে নাঙ্গাই খুব মোর মা কারো কথা ফেলায় না কারো কথা ফেলে না করে দাও আর করে দাও সত্তা ছড় না আর কই মম নাং ভাই এলা কোনো নেরে নেরে তোমার গায়ে ভাবতে হবে হ্যাঁ এই বদি একটা কাজ কর যেহেতু চা খিলানো না আমার কোড়ি খান দেখো দিলাও ডেরা আসলে ভাই রে আসলে আজ একটা উড়াল নিতে এর মা সাতটা হচ্ছে পাঁচলা বাহার আমার মা সাতটা হচ্ছে আগিরা বাহার এটা কারণ আছে রে কেন রে মোর মা হরিবাসর বাবা যায় একটা ছেলেরা চুরি মাই দিল দিন না খবর না যাও বদি একটু পান গিলা পান পান খাবো হ্যাঁ পান অনেক খাবে কি মা যেগুলা কইবে ওলা ঠিক মতো উত্তর দিস আমি যাচ্ছ বাড়িতে নাস্তা পানি জোগাড় করছো অন্য কিছু কই নেই না একটা বড় খারাপ অন্য বারা কথা কইন না যেটা যেটা জিজ্ঞাসা করবো ওলা খালি কইবো আর বেশি কথা কইবে না যা 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 মামা একটা কথা কি কথা কেদরে দেই হবে কিন্তু আমি বাড়িতে থাকিম দে আচ্ছা দেখি না লোক সারা বিয়া করব মোর মা এলা আপা হাতার বাড়ি আপনি বাঁচা মনে মনে ছিচুটা আমরা আগে তোমার কি হবে সবার কিছু পাওয়া যায় ওই ভালোবাসা পাওয়া যায় টাকাতে মন তুমি এমন স্কেল করো না হ্যাঁ হ্যাঁ ভাই একটা কাজ কর বাংলাদেশের শ্রেষ্ঠ মাস্টার একটা খুব পেশার বাজারে মাই আচ্ছা বল তো তোর নাম কি নাম জিজ্ঞাসা করছে নাম কি ও বাবা নাম কহিম মোর নাম কি গতি ওর নাম কি মোর নাম হচ্ছে শ্রীমতী মুসাম্মদ হাতেমা বেগম দিবদাস রানী ব্র্যাকেটে রায়
মনে রেখো আমিও তোমার আমার মোর বাপ আর মোর দাদু দুই ভাই আর মোর মা আর মোর ভাই আচ্ছা তোমার দাম কি করে ওর মা জুতা ছিল আর ওর বাবা ছেলে তিন চ্যাম্পিয়ন বংশ আমি শিল্পী এদিকে শিল্পী গান নাচো গান গান গাইতে গান আচ্ছা শোন গান কি সেদিন যে গান করিল ও কয়টা লোক ফিমা গেছে
তিনটা লোক মারা গেছে আইতে এসে মরে তিনটা কত বিচ্ছেদ করে দেয় না সাদা সিধা করে যাতে নুন না মরে যেমন লোক না মরে ওই না হাদিস লোক এদিক থেকে এদিক থেকে বিচ্ছু আমার আসলে ভাই তোর বাপ তোর মার সাথে পরে বিয়া আলোচনা করো এতক্ষণ যে মুখ খান দেখিল চাবি খুলে আলো আমার ভালো মুখ দেখানি টাকা দিবি নি কইনা টাকা একটা কাজ করবি কাজ নিস ভাই বাল দিয়া কেন পুদিনা ঘোরা পরে সাইডটা চেংড়ি সময় সাইডটা করবে বাল দিয়া এ তুই বাল দিয়া বাল দিয়া এ বলে 1 টাকা দেন না ভাই লাগি বোমা এই দিকে না তো পুদিনা মুখ বলিটা চুমা দিস হয়তো তো এটা হচ্ছে মোবাইলে বিকাশ 2 টাকা মোবাইলে তাইলে চলে যাচ্ছে মুখ দিয়া দিন না মনে মুখ আচ্ছা আছে আমারে ও মাস্তা আছে তাইলে যাবার সময় একটা কারেন্ট চুমা দিন এটা কানা শ্বশুর হবে কারেন্ট চুমা হাই হাই আমার নাম্বারটা দে না ওই আমার ভোটা ফোনের মোবাইল ওই আমায় দিয়ে দে নানি ওই আমি ফোন করব বলে বলবো ওই তোর ভোটা ফোন নাম্বারটা এই অতি তাড়াতাড়ি এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে এত পানি নিয়ে তোমার জামগড়া হচ্ছে তুমি আরে এই লোকটাই তো তোমার কাছে আমি আসতে পারছি না মাথা নষ্ট নয় খালি জিজ্ঞাসা করবে দাদা আসলে কি জানিস আমি জানি না আমার লোকের অদৃষ্টে কি লেখা আছে আমি তোমার বদিকে বলেছিলাম সতী কন্যা ছাড়া আমার লোককে কোনোদিন আমি আরে ও সতী কন্যাকে দিয়ে বিবাহ কি গো দাদা এক এক করে চারদিকে ভ্রমণ করলো কোথাও সতী কন্যার সন্ধান পেলাম আজ যতই সময় যাচ্ছে ততই জানি কেন আমার মনটা ভেঙে যাচ্ছে। দাদা আমি কি আমার লোকের জন্য না বট দিক বট বিক যাও তাই 6 কাটিতে গিয়ে কি করবে জানো ওরা হেমন্ত রাখি
সরোবর আর সিনানো করে আমি ফিরে আসি আজ তো সরোবরে ছিলাম বলে যাবি তাই তো আমি কি বলি জানো না তবে না যাইও না সরোবর আরে ঘরে একটা সুন্দর জল তুলে আসি না ও না কুপের জন্ম তুমি কেন বুঝতে পারছো না আজ তোমার কি বাজে ছিলাম শরীর খারাপ করবে আমি কি বলে জানো না ওরে কুকুরা জলে আসে মা গো আর ভাগে যাবে না পারে কি বলছি মা আমি কি বলি জানো বেশি বিলম্ব করবে না স্নান করবে বাসায় না তুমি যাও তাই আপনি গেছে অবশ্যই Oh,
যৌবনে বলমা আচ্ছা
পঞ্চসখী এসেছি এই ঘাটে স্নান করবো বলে, তাই তো দয়া করে তুমি অন্য ঘাটে যাও। না মা গো, আমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারি না, চলতে পারি না, তোমরা মেয়ে মানুষ, তোমরা অন্য ঘরে যাও। মা গো, আমি এখানে স্নান করে কাছে ফিরে যাবো। সখী, হাঁটতে পারি না, চলতে পারি না, এই ঘাট থেকে কোথাও যাবে না। সখী, এই সখী, এবার কোথায় যাবো বলো তো? চলো চলো, নাচতে গাইতে চলে এসেছি, তাই তুমি হচ্ছে তোমার বাবার বান্দা ঘাট, তাই তুমি নিজে গিয়ে দেখে এসো। আমি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারি না, ফুটতে পারি না। ওরে সখী সকল, দেখো এই দিদি কি বলছি জানো? আমাদের সখী, এটা হচ্ছে তোমার বাবার বান্দা ঘাট, তাই নিশ্চয় ওদিকে রয়েছে। তাই হচ্ছে একটা কাজ করবো, সোজা আঙুলটাকে বাঁকা করবো, তারপর হচ্ছে মুড়িটাকে আমরা হচ্ছে ডুবিয়ে ডুবিয়ে জল খাবো। ঠিক আছে সখী। এইটা এখনো বাবুর শুনতে চাই না, তাই আজকে আমরা বেশি বিলম্ব না করে আজকে আমার বাবার বাবা এই সখী আমি যে অভিশাপ দিয়েছি মা গো, এই অভিশাপে কখনো ফিরিয়ে নেব না মা গো। আজ তুমি একটি নারী হয়ে আজ কেমন করে আমি চব্বিশ করছি মা, তোমার মনে কি করে দয়া হয়ে আর তোমার মনে দয়া মানে গে পুরি মাসা টাকা পারে 7 মাস তোমার গে কি বলছো ও না তুমি যদি মায়া তাই সত্যি
আজ তুমি যদি এটাই সত্যি আর কিরে মরেছ তোমার গানে প্রতি ও কি মাগি সাদা বস্তু কেন তোমার গায়ে বলে এ সাদা বছর করেছি বলে আমার সাথে মারা গেছে। আর তুমি জানো না গো এ সাদা বছর আমি কেন পরিধান করি মা গো? কেন? তাহলে মা গো ওই না আসিকাল এরা বাসি করে সাদা বছর ওই না আসিকাল এরা বাসি করে ওই আসিকালের বাসি করে সাদা বছর আমি করি কি মায়োগে রঙিন বছর আমার গায়ে না মানে কি বলছো গো মা তাই তো আমি কি বলি জানো ও না তো আমি সত্যি নাই আজকে তুমি সত্যি নেই আমি সত্যি আর চলো যমুনার নামে আর সত্যি মাগি কার খবরে কিরকম ওইটাই হবে ওইটাই হবে কি বলে জানো মা গো ওই না কেন করো মা দেখা যাবে ওই না কেন করো মা গন্ডগোল দেখা যাবে কেন করো মা গন্ডগোল দেখা যাবে সত্যি বল মায়োকে কারবা থাকে কি বা করো করে তুমি আমাকে বিশ্রাম দিচ্ছ তুমি ঠিক আছে মা গো ওই না বিদ মাতা বলে তবে বসে ওই না বিদ মাতা বলে তুমি কে ধরেছ বলতো আমি সমস্যা করেছি আমি যে সমস্যা আজ বলতে পারবো না গো ওই সম্পর্ক এই সম্পর্ক আমাদের হিন্দু সমাজের মেয়েদের সময় না এই সম্পর্ক ছাড়া কোনোদিন অকুমারী মেয়ের বিয়ে হয় না হয় না কি মা আমি বলে তো তোমার মধ্যে সম্পর্ক নিত না যেমন তোমার হস্তের সঙ্গ তোমার স্বামীও হবে না মাকুরা আজ তুমি এভাবে বলিও না বাকু তুই তোমার সেই পরিচয়টা আমাকে দাও তুমি আমার পরিচয় জানতে চাও ঠিক আছে তোমার পরবর্তী অন্য মুখে করা তুমি আমার পরিচয় তুমি দেখতে পাবে মাগু আমি আজকে চিনতে পেরেছি না তাই তো আমাকে এই অবস্থা দেওয়ার কারণ কি মাগু তাই নাকি হয়তো এখন আজকে আমি তোমাকে পরীক্ষা করেছি যে তুমি এই পৃথিবীর মধ্যে সত্যি না আছো অসত্যি তাই আজকে আমি তোমাকে একটু কথা বলতে চাই বেকুলা বলো মাগু কখনো তুমি যদি বিপদে পড়ে থাকো
হয়তো তুমি আমাকে স্মরণ করবে। আমি কেমন করে তোমার ডাকে সাড়া দেই? বেশ মাগো, তাই তো আমার দেহে যতদিন প্রাণ হবে আমি ততদিন সেই পদ্মা মাথার গুণগান ও না জগৎ জীবন বন্দিয়া মন সমায় গো। ও না জগৎ বন্দিয়া মন আজকাল বিলম্ব না করে এক্ষুনি আমি আমার সখীদের কাছে। ওরে তোমরা দাঁড়াও সখী। যে আমার সত্যি করলে জামেলাটিকে পুনরো যে আমার সত্যি করলে জামেলাটিকে লেঙ্গুলা এনাকে আমি রাস্তার মধ্যে ছড়িয়ে পেয়েছি। রাস্তা নাকি খসা খসা ছেলে মনে হচ্ছে এই কাকা এটাই বোধ সতী এই সাথে পড়াওয়া করে। আচ্ছা বলো তো তোমার বাসা কোথায়? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তোমার নাম কি? তোমার আগের কিশোর তোমার আমি পরিচয় চাচ্ছি। আর পরিচয় তবে শুনো, জানি না কাহারে আমার সেই উদানি আর বাবার আমার সদা সদা ওপর নাই না আমার মেলা আচ্ছা যাওয়া খুব তুমি আসতে পারো। এই দাদু আমি যেহেতু পরিচয় পাইলাম অবশ্যই সাধারণ জানি তো সরি আরে তুই এখানে একবারে আনন্দে মেতে গেছিস। এই রেঙ্গা বলতো তুই যে এই ছয় খাদিকার দলে এসেছিস। আচ্ছা। এই পরীক্ষা করেছিস? ওরা সারা করছে আমাদের সবাই কত বাস্তব হয়েছে। এই রেঙ্গা কিভাবে পরীক্ষা করেছিস? রাস্তার মাঝে হেমস্তের লাঠি আচ্ছা, যে সত্যি করলে যা গিয়েছে পরিণাম এই রেঙ্গা যাকে মেয়েটাকে পরীক্ষা করেছিস মেয়েটাকে কি জিজ্ঞাসা করেছিস? করেছি গো দাদা। আচ্ছা বলতো মেয়েটার ঠিকানা কি দিয়েছে? মেয়েটার বলে পুরো ঘর বাপের নাম হচ্ছে বাচন সদাগর, মায়ের নাম বেলমেলা সুন্দর, আচ্ছা। মেয়েটার নাম হচ্ছে বেউতা সুন্দর। আরে এমন করে মেয়েটা তো বলে মেয়েটা বলেছিল যে উজানি নগরী ঘর, বাপ বাচ্চা সদাগর, মায়ের নাম কি মেনকা সুন্দর, আচ্ছা। আরে মেয়েটার নাম বলেছে বেহুলা সুন্দর। এইটাই হবা ভাই। আরে রেঙ্গা জাগি তুমি মজা করতে জানো, তবে চলে এখানে সময় না কাটিয়ে আচ্ছা। আমরা সোজা উজানি নগরে যাবো। তাই চলো না দাদা? আয়, আয়। রেঙ্গা রে, এই উজানি নগরে
বাচ্চা সোদা সত্যি আমার বন্ধু ছিল। দাদা ভাইয়া আরে কি ব্যাপার নমস্কার নমস্কার আমার বাড়িতে এসে আমার কি বলে আমি আরে বোকা আমি হচ্ছে এই উজানি নগরের সোনাপুর বাচ্চু বানি আমার এই পাগল নাকি পাগল আরে কি ব্যাপার আরে বাচ্চু বানিয়ে আমার নাম কিন্তু কে আপনি আরে বোকা চিনতে পারলে কিভাবে বলতাম আমি হলাম তুমি হলে চম্পকনগরের চম্পকনগরের চা সুদা করে লেঙ্গা মন্ত্রী আরে এই লেঙ্গা আরে কি ব্যাপার তুমি তো আগে চেয়ে কেমন জানি মোটা হয়ে গেছো মোটা হবো না এ আর কোনোদিন মানুষ হবে না আগের মতোই রয়ে গেছে একটু পরিবর্তন হয়নি এই লেঙ্গা অনেকদিন পরে এসেছে আচ্ছা এসেছো না কেউ এসেছে না দাদা এসেছে আমি কোথায় যেত তুমি নিয়ে এসেছি দাদা। দাদা নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার। ভালো আছেন দাদা হ্যাঁ এই লেঙ্গা লেঙ্গা আরে তুমি অবশ্য দাদা আমি অবাক হয়ে যাচ্ছি মানে কেননা এতদিন ব্যবসা বাণিজ্য করেছিলাম দুজনে ভাই ভাই দাদা তো আর এতদিন আমার বাসে আসে নাই আজকে হঠাৎ করে কি মনে করে দাদা এখনো ভাই আজ বড় মনে করে এসেছি আপনার বাসায়। বড় মানে এ মনে ঠিক আর তোমার সঙ্গে আমি সম্পর্ক করবো বলে দাদা হ্যাঁ রে ভাই আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতে পারছি না এখনো আমার কথা বুঝতে পারছি না। তাই না বললেও নয় আমি যে আপনার মেয়েকে দেখবার জন্য এসেছি হ্যাঁ, দেখবার জন্য এসেছেন মানে মানে আপনি আমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছেন হ্যাঁ রে ভাই আমার দাদাজি আপনি কি জানেন না আপনি তো সবাই জানেন ও দাদা আমার মেয়ে এখনো অনেকটা শিশু মনে হোক আর বিবাহরা দিতে চাইছি আমার মেহুরা আরে ভাই দাদা এই নিয়ে ভাবছো তুমি এখনো যে আমার মেয়েটা অনেক ছোট রয়েছে তাই নাকি কেমন করে ছোট্ট মেয়েটাকে আমি বিয়ে দেবো দাদা এই জন্য তুমি ভাবছো তো এ ভাববার কোনো কারণ নেই গো যেমন তোমার মেয়েটা এখনো ছোট আছে দাদারই কারণে আমার সন্তানরা এখনো অনেক ছোট বাবুরি করে আপনার ছেলেও ছোট হ্যাঁ বেশ কিন্তু আপনার ছেলেও ছোট আমার মেয়ে ছোট আমি সম্বন্ধ না করবো না তবে আমার মেয়েটা ছোট রয়েছে। সত্য পারবি আমার সত্যটাকে পূর্ণ করতে পারবি আমার মেয়ের সমান সমান টাকা দিতে পারবি মনের মতনে স্বর্ণ দিতে তাহলে সম্বন্ধ করতে রাজি হবো কথাগুলো সব আমি না হাসি করবো তাই না কি গো দাদা হয়তো জানেন না আমরা প্রতি মুহূর্তে ধনকে নিয়ে লড়াই করি তাই তো গো দাদা যে ধন রক্ষাত্মক নয় ধনের ঈশ্বর আমাদেরকে বলে আমরা ওই কত ধন পড়ে আছে আমার গরিবারের ভিতর আমি বলুন আপনার মেয়ের জন্য স্বর্ণ টাকা মালিক মুক্ত কি চান আপনি বলুন যা চাইবেন আমি কিচ্ছু চাই না কিচ্ছু না চাই শুধু আপনার মতো একটা মনের মানুষ ও দাদা আমার ছোট্ট মেয়েটাকে আমি কত না আদরে মানুষ করেছি আমার আদরের মেয়েটা যে আপনার ঘুরে সুখী থাকবে আমি আপনার মনটাকে পরীক্ষা করেছি দাদা তার মানে আমি সম্বন্ধে রাজি হয়েছি এইটা কি যাই সত্যি আমিও বড় আনন্দ কিন্তু মানে এই আনন্দের
মানে আমার যে একটি কথা রয়েছে। কোথা? মানে আমি সঙ্গে করে একটি পরীক্ষা দিয়ে এসেছি। পরীক্ষা? এমন কি পরীক্ষা নিয়ে এসেছেন দাদা? আমি সঙ্গে করে নিয়ে এসেছি পঞ্চটি লোহার। এই পঞ্চটি লোহার কেন? আপনার মেয়ে বেহুলা যদি সিদ্ধ করতে পারে দাদা, তুমি তো আপনার মেয়েকে নিয়ে যাবো তোমার আপনাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি যে একটা সত্যিকারের পাগল কেবলমাত্র। ও দাদা, পুরো নর্মী হয়ে কি পারে লোহার কালে সিদ্ধ করতে? পারি না দাদা, পারি না। আমি পাগল রে ভাই, আমি পাগল। আমি বলতে চাইনি, আপনি আমাকে বাধ্য করেছেন। আমার মনে বলছে আরে মেয়ে সত্যি যদি আপনার মেয়ে আপনারই সন্তান হয়ে থাকে, আমার এই পঞ্চটি লোহার করে আরে যদি আমার এই পঞ্চটি লোহার করে সিদ্ধ করছেন, আমার মনে করবে না আপনার মেয়ে এই উদাহরণ হতে পারে না। ও দাদা, আমি বুঝেছি, আমি সব বুঝেছি, বুঝতে আবার হয়ে আমি কথা দিয়ে বড় ভুল করে ফেলেছি। দাদা, এই বাচ্চু বাড়িয়ে কাউকে কথা দিয়ে কোনদিন কথা লঙ্ঘন করবো না। আপনাকে যেহেতু কথা দিয়েছি, আপনার কথাটা তো আমি লঙ্ঘন করতে চাই না। তবে দাদা, আমার জন্য মেয়েটাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি আমার জন্য মেয়েটাকে দেখে দেখি। ঠিক আছে, এই না দাদা, এই চলে প্রবেশ করি, দেখি মা বেহুলা, মা বেহুলা, মারি। আমাকে দেখেছিল দাদা, তাই তোমার প্রণাম। আজ আমাকে অভিনয় অসময় কিছু জানো না? আজকে তুমি যেমন করে কথা ফোন করে মারি চলতে তেমন করে কথা বলো। মা, তোকে আমি কত রাত্রে মানুষ করেছি। আজ কেমন করে বাবা হয়ে আদরের মেয়েকে বলবো বাবা হয়ে কেমন করে নিজের মেয়েকে আমি অগ্নির দিকে ফেলে দেবো? পারবে তুই লোহার কাছে সিদ্ধ করতে? লোহার কাছে সিদ্ধ করতে প্রমাণ করতে তুমি একটা সত্যি পূর্ণ হয়ে সিদ্ধ করা যায়। আজ তোর বাবা বলতে অসহায় হয়ে গেছে। কেমন তোর বাবা এক যুক্তি কথা দিয়েছে, আর যদি মানুষ সত্যিকে আমি তুলে বলছি, দেখো বেহুলা কি আমার সিদ্ধ করতে পারে। আমার এই উদারি নগরীর মান সম্মান রক্ষা করে আমি সব কিছু করতে পারি বলছিল বাবা। ওগো দেখো বাবা, তোমার গায়ে আমি রাগ করি ভয়লা, আর সেদ্ধ করবো সেই লোহার গায়ে কষ্ট করি না। যেহেতু একবার অবশ্যই
তাহলে যেটা হওয়া লোহার কালে না করিব আজ সিদ্ধ করেছিল আরে এই সত্যি সত্যি এবার আমাদের প্রতি ভোলা বয়সের মুখ ফিরেছে ওই পঞ্চটি লোহার গুলা বিয়ের হাতে দেখুন না আপনার আমি অনেক দামি দামি কাজ করে দেখতে পাচ্ছি তবে আমার পঞ্চটি লোহার গলায় কোন কাজ দিয়ে চিত্র হবে সেটা হবে শুধু ওই তন্ত্র কষ্ট দিয়ে কষ্ট দিয়ে আমার পঞ্চটি লোহার গলায় তোর বাবার মান সম্মান তাই তো বলি মন দিল ঘরে করে সিদ্ধ করো আর তিনি ভবনের মধ্যে প্রমাণ করে তুমি এই লোহারি কেলে সিদ্ধ করতে হবে তোমাকে সামান্য তৃণমুষ্টি চন্দন কাটবে একটু বেশি নিতে পারবে মাতা
আজ তবে এই অসময় কেন বা স্মরণ করেছো? এখানে আমার গ্রামে যে কিছু এই কি বলছো মা বেহুলা? আজ তবে তোমার লড়ার ফলে আমার হচ্ছে গা। আজ তবে তুমি আমার নাকি নিয়ে চুলার চাল দাও মা। চাচ্ছে হ্যাঁ গো মেয়ে মশাই, দাদা বলুন। আমার একটা মেয়ে, আমার একটা মেয়ের জন্য আমি আমার জীবন দিতে রাজি। আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নেব। দেখুন আমিও বলতে চাই না, কারণ আপনি হচ্ছেন মেয়ের বাবা। আপনি যেটা বলবেন আমি সেটাই মাথা পেতে গ্রহণ করে নেব। তবে ঠিক আছে, আমরা দুজনেই কিচ্ছু বলবো না। আমাদের তৃতীয় পক্ষ হয়ে লেঙ্গা মন্ত্রী যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। এই লেঙ্গা, শুনতে পেরেছিস কি বলেছে? তোমার ব্যস্ত থাকবেন ব্যাগ, তোমার ব্যস্ত থাকবেন। দ্বিতীয় পক্ষের আছে আমি, এখন আমি চিন্তায় থাকবো। আচ্ছা বলো। আচ্ছা লোক দেওবারে হচ্ছে ও দিবস, আর রবিবার হচ্ছে বিয়া। ছেড়ে দেওবার থাকে বলে রোববার তো থাকে। একটাই দিবস। তাহলে একটা কাজ করো, শুক্রবারের দিন সেটা তো জুম্মাবার। দাদা তাহলে মনে রাখবেন। এই লেঙ্গা, তোমার দ্বারাই সম্ভব। দাদা তাহলে একটা কাজ করেন, দাদা এই পাশে আপনি থাকবেন, এই পাশে আমরা থাকবো। বিয়ে নিয়ে আসবো আজকে সকাল 4টা। আচ্ছা ঠিক আছে, আমি এই ডেটেই মেনে নিলাম। যাকে লেগে যাবো না, সে একটা আপনি রাজি হয়েছে। তবে আর দেরি না করে চলে যাবো। তবে একটা কথা বলার জন্য মনটা ছটফট করছে। আগে বলুন। দাদা আগের সম্বন্ধে ছিলাম কিন্তু দুজনে মামা তো পিসাতো ভাই। আজকে সেই সম্বন্ধ বাদ দিয়ে হয়ে যাবো সন্ধি আর বিয়ে। ভাই মশাই, এই মানুষজন কি খারাপ বলছে না? তুই কি পাগল হয়ে গেছিস? আসলে তুমি একটা পাগল। ওমার জনপে আই মিলান হয়ে গেল, আচ্ছা, মা করে তেল ধর্মবস্থা ঢুকায়। কেন কেন? ও আমরা আলিঙ্গন করেছি বলে তোর পাশে বাস দিয়েছি। তাই তোমার দুইজনে জোড়া মিলে গেছে, বললো তো কামড়ে আমি 10টা লাগলে আসবো। লেঙ্গা, এই বোকা, আরে আমি রয়েছি না। শোনাও। এই, দাঁড়া, 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 দাঁড়া। আলিঙ্গন করতে হয়ে দাঁড়ায় থাকে, আর তুই পাটা উপরে উঠে দিচ্ছিস কেন? এই তোর বড় ছোট বলতে গেলে কিছু নেই, তোকে মারবো কিন্তু। উপরে চলে গেছে। ভাগ্যে ভাগ্যে লোকে ভাগ্যে ভাগ্যে মানে ভাগ্যে জানি মেয়ের বাবা হলে এরকম দু চারটা ধাক্কা খাওয়ার লাগে। বুঝেছি। হাঁটি নড়ে যাবে একদম। দেখুন আমার লেগে যেটা করেছে এতে আপনি কিছু মনে করবেন না। না, তো আর দেরি নেই, চলে কেমন? তবে ঠিক আছে, নমস্কার। এই লেঙ্গা, নমস্কার। এই লেঙ্গা, আজকে কিন্তু বিয়ের দিন বেশি করে খাবো। বিয়া দিনে তোমার যা ব্যবহার, এই কেন আমি কি করলাম? এ ভাই একটা চা নাই, একটা পান নাই, একটা সিগারেট নাই, আচ্ছা কিলা না পাওয়া কেন ছাইয়া বল বেরিয়ে না পাননি বুঝলে হারাম হারাম করছে না হয়। এরকম মেহমানের আমার দরকার। এদিকে আসো। তুমি আমার বাসায় মেহমান এসেছো। আচ্ছা আমি কি খাওয়াবো না খাওয়াবো আমার মনে রয়েছে। তুমি কি আমার কাছ থেকে চেয়ে সম্মান নেবে? সে সম্মান নিব না, আমাদের বাসায় আসিও। যেভাবে ভাব দেখাচ্ছে মনে হয় বড় হোটেলে খাওয়াবে। তোমাকে এমন জায়গায় খাওয়াবো, আরে কোথায় খাবে? বড় হোটেলে। সেখানে তুমি জীবনে খাও না। বুঝেছি বাবা, বড় হোটেলে খাওয়াবে। হোটেলে তোমাকে খাওয়াবো আমরা টিচার টয়লেটে। ভালো যাবে? কেন টয়লেটে তো আমরা টাইল লাগা ছুঁয়ে
এদিন আসে এমন খাওয়াবো না। আচ্ছা চারশো টাকা কি করলো তার ছেলের জন্য মেয়ে ঠিকঠাক করার পরে সবাই রওনা হয়ে গেল নগরের দিকে। কিভাবে যাচ্ছে আগে আগে লেঙ্গা যায় পিছিয়ে সোজা চাইয়া পৌঁছে গেল চম্পকনগর। আগে চম্পকনগরে গিয়ে 400 টাকার সর্বমত তার ছেলের জন্য একটা গান মেনে যেতে তৈরি করার পরে এখনো বালালক্ষ্মীদেরকে কেমন করে বসে যাচ্ছে কিভাবে হলুদ বাদ দিচ্ছে বালালক্ষ্মীদের কিভাবে দিয়ে শাসছে নিয়ে কেমন করেছে উজানি নগরী দিকে রওনা পুরাটাই অভিনয় আবার অভিনয়ের পরে অভিনয় আজ আমাদের লোকে যে বিয়েতে যাচ্ছে মাগো তাই ছয় বন্ধুরা মিলে লোকাইকে সাজিয়ে দিতে হবে আজ কিছুতে কর্ম হচ্ছে সেই কর্মগুলো আমাদের পালন করতে হবে। আজ কি কর্ম করবে জানো মাগো ওই এবার প্রথমে পুজিয়া দিবে মাগো চরণ তারপরে ভগবান আর কি করবে জানো আর কি করবো মাগো? ওই সারে গায়ে গান ঠাকুর বলো তারপরে তারপরে পূজা নিয়ে যাবো আর কি করবে জানো মাগো ওই এবার গায়ে ওরা এটাই জানে কেন করবে না আরে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সরস্বতী আর কি করবে জানো মাগো ও মা দেব পূজা Oh,
আমি বুঝিবো মা কেন বুঝবো আরে সকল কিন্তু আর কি করবে জানো আর কি করবে জানো এবার সাজাইয়া বুঝাইয়া ওরে সাজাইয়া বুঝাইয়া মাগো তোমরা চলে লইয়া যাও আর কি সালুই ওই সামনে পুড়িয়ে নাও আর বেশি বিলম্ব না
Baba
তোমার নগরটা বলা কমিটি কে আমার সাথে দেখা করেন
আচ্ছা
লক্ষাই আজ তোমার শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেছো বলো তো বাবা তোমার শ্বশুর বাড়িতে তুমি কি কি দান পেয়েছো আমি এমন কি দান বলো বাবা আচ্ছা বলো বাবা আমি ভূমি দান পেয়েছি বাবা লক্ষ্মীর কান্দ সর্বশ্রেষ্ঠ দান পেয়েছি এই বিহুলা সুন্দর লক্ষ্মীর প্রতি মারা মতো ভগবান এসেছো তারপর আমি তোমাকে দুজনকে ওই কাছে মেলা নিয়ে যাবো আজ দেখো না বাবা আমি কান্তমেন্দ্রপুর তোমাদের প্রবেশ করে যাচ্ছি তাই তো মা হয়ে আর আজ তোমাদের পাশে থাকতে নয় বাবা তাই তো মা হয়ে একটু কথা বলতে চাই এই সারা রাতটুকু তোমরা দুজনে ওরে বাসা খেলে কেটে দিও বাবা তাই তো আমি চলে যাচ্ছি বাবা লক্ষ্মী তাই চলে যাচ্ছি ঠিক আছে
বলিয়া মাঝে রেখে গেল লোহবাসুর ঘরে বলে গেল রাত্রির মধ্যে 3 দিন নহর করতে হয়েছে বাচ্চা আছে শুনে আজ মায়ের কথায় পাশা খেলতে হবে লোহবাসুর না আমি পাশা খেলতে জানো না? না। ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেবো পাশা খেলা কিভাবে খেলতে হবে। আরে আমি না আরে গরম করে খাবে Oh,
তোদের রবিয়া করাই কিন্তু ছোটদের রোগকে আমি বিক্রি করাই ছিল জ্বর আর কি করে বিক্রি করে আমি বিক্রি করবো তোমার বাবার বাড়ি গেলাম আমি তো তোমাদের বাড়িতে কেবলমাত্র অনুষ্ঠান বসে যাই না কত সিদ্ধান্ত রয়েছি আমার ঘরে আচ্ছা চলো স্বামীর জন্য কি বলে ভাত রান্না আগে সর্বপ্রথম বেহুলা কি করেছিল? তিনটা নারিকেল দিয়ে আগে দিয়ে তারপরে বেহুলা কেন রন্ধন ছড়ালো, পঞ্চমুঠি চাউল বলে যখন এখানে কারাই ভাত করতে মনে মনে বেহুলা আবার ভাবছে, বেহুলা কি ভাবছে? আমার স্বামীর জন্য ভাত রান্না করেছে, আমাকে তরকারি রান্না করে। তাই কি কি তরকারি রান্না করতে? ও বার্লি
সকল মাছের রাজা রাঁধবে নদীর হালন চাবালি কাটে হালি চেম্মা কুড়িয়া বলি জানি এবার ভাত আগে ভাত তো সারি রাঁধবে কেমন করে এবার ভাত তরকারি রাঁধতে কেমন করে চলে যাচ্ছে স্বামীর ভাত তাই এখন বেহুলা ভাত তরকারি রান্না করে তার স্বামীকে কিভাবে তাকে খাওয়া হে প্রভু ওঠারে আর পুষল বালক বেদে কত মিত্র দাও আর দেখি আমার চন্দন
আছি আছে আর দিকে পড়তে ভাবতেছি কি ভাবছে আজকাল রাতিটা যদি আমার যায় যাবে আগে বিপাশাটা হবে না কোনো চম্পক নগরে পড়তে ভাবতেছি কি ভাবছো? আমি যদি আজকে বিপাশ সাজতে না পারি তাহলে আর কোনোদিন পারবো না আর আজকে না পারলে দীর্ঘ বলে কোনোদিন আমার আর পুজো হবে না। এই পথটা কিভাবে ছুটি আসছে এই চম্পকনগরে আচ্ছা। এবং কিভাবে চম্পকনগরে বিক্রয় করে দিচ্ছে। আচ্ছা। আজকে তাদের পত্রিকা না পারি তাদের বাইরে বছরের সাথে না পূর্ণ আমাদের বিশেষ না রয়েছে আমি ফোন করবো দেখি তারা আমার টাকা আসে কিনা আমি কিন্তু করি আমার প্রণাম রে বাবা। আচ্ছা বলো তোমার হঠাৎ করে নিদ্রাবাড়ি কি কেন চলে কিন্তু মা আমার কাছে 5টি নিদ্রা ছিল 5টির মধ্যে আমি কিছু বিতরণ করে যেমন সুখ নিদ্রা দিয়েছি আমি গাছে দিচ্ছি আমি দুধ নিদ্রা দিয়েছি আমি খেতে পারছি আর আনসিয়া নিদ্রা দিয়েছি আমি বিরোধ করেছি আমার সাথে শুধু 2টি নিদ্রা সব নিদ্রা এবং চার নিদ্রা আমার সাথে বলে আজ তোমাকে এই কার নিদ্রা তবে আমার সাথে একটু সত্য করতে হবে এমন কিছু যখন নিশিকা পর মাত্রই যাবে আমার নিদ্রা আমাকে ফেরত দেওয়ার লাগে ঠিক আছে মা তোর মস্তিকের উপর পৌঁছে দিয়ে সুকান্ত মেলে হয়ে চলো আগে তাই পর্দা কি করলো মস্তকে তুলে নিল বাবা নিন্দে আগে ঝাড়িয়া তুলে দিল বাবা নিন্দক পড়িল যেন বাড়ি আগে নিন্দক পড়িল চৈত্র নিন্দক পড়িয়া ভালা বাণী দুজনে এখন কেমন করে করে পর্দা আমি নিদ্রা দিয়েছি এবার আপনি নিশ্চিন্তে সর্পসরণ করতে পারেন ঠিক আছে মা প্রণাম নেব
আরে ধরা সর্প আসলো না। জানে জানে ধরা সর্প তোকে দিনু বা ওই আজকে থেকে থাকবি তুই। একজনের সাথে কি হচ্ছে? আর তো সর্প রয়েছে ও না কথা। জানে জানে তুই সর্প তোকে দিনু বা থেকে সাথে ফাটা মারি দিত। আজ কি করবো? না কতই সর্ব ওই নাই এক সর্প নাই আসিল আজি কত সর্প পুষলাম আমি দুধ হাত দিয়া ওই একটা সর্প না আসলে আজকে আবার যত সর্প রয়েছে অষ্টরাতে স্মরণ করবো। এখন পদ্মা কতগুলো সর্পকে স্মরণ করলো অথচ কেউ পারলো না এই পদ্মার বিপাশে যেতে। এখন পদ্মা দেবী কেমন করে অষ্টনাগকে স্মরণ করবো? ও না গিয়া ওরে আজ নিশি ভোর হইল ও না গিয়া
দিবস আজকে দে আজকে তোমার দিকে ছোট্ট দুলাবটা ফুলতে দেওয়া শুরু করছো না বাবু না আমরা তো তাকে কিছুতে রক্ষণ করতে পারবো না কেন কেন মাতা আজ আমাদের ভুল তুমি মার্জনা করবেন না গো আমরা যে কিছুতে সে লোককে ধ্বংসরে করতে পারবো কেন দোষ করতে পারবে না সাথে জবাব আজকে দেখো উনি লোককে আমাদের কোনো দোষ করেনি বাকি কি আমি বিনা দোষে সেটাও সরে করতে পারবো না আমি করবো তোমাদের দিকে শুধু রেগে গিয়ে আবার অষ্টনাথকে আপন আপন জায়গায় পৌঁছে দিচ্ছে তাই অষ্টনাথ আবার জায়গা জায়গায় ফিরে যাচ্ছে ওনাকে যাহারে
লাগুনি তার মধ্যে বাইরে চলো আরে কোথায় বেশি লাগুনি আজ তো প্রচন্ডের মধ্যে আমি তোমার প্রণাম পেয়েছি মা আজ তুমি কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো মা একটু কাজ করতে হবে লাগিনি কেমন কাজ করো? তোমাকে বারাণসী থেকে বিপাস সিদ্ধি দিতে হবে দেখে বলছো মা, আমি তো সেই লোককে রংসর করতে পারবো না। পারবে না কিন্তু কেন পারবে না ও মা, তাই তো দেখো লোকে যে আমার কোনো দোষ করেনি মা, তাই তো আমি সেই লোককে রংসর করতে পারবো না। আরে এই লাগিনি আরে তোর অপরাধ করেনি কিন্তু আমার অপরাধ করেছে আমি কতবার 400 টাকা করে হাত পা ধরে বলেছিলাম দাদা আমাকে একটি বাড়ি চলে পুজো করো কিন্তু সে পূজাটা করে কি করেছে জানো আমার মস্তকে লাথি মেরেছে তাই যদি তুমি আমার কথা না করো তোমাকে আমি অভিশ্রাপ দিয়ে চলে না বাবু না, আজ তুমি আমাকে অভিশাপ করো না বাবু। আজ তুমি বলতে পারো আজ আমি আমার এই গোটা চুল নিয়ে কিভাবে প্রবেশ করবো সেটা জানতে হবে। আরে এই লাগিনি তোমার এই মোটা শরীর নিয়ে ভাবতেছো আরে সেটা নিয়ে তোমাকে ভাবার লাগবে না আরে সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি আরে জানে জানে লাগুনি তোমার দিলাম তো আরে তোমার সব সমস্ত শরীর বানাই দিলাম ঠিক আছে মা, আজকে দেখো আজকে শরীর সুতার সঞ্চয় হওয়ার কারণে আমি তো সেই দাঁড়িয়ে থেকে আটকে যাচ্ছি না। এই চিকন শরীর নিয়েও সমস্যা হয়ে গেল ঠিক আছে উঠে এসো আমার মস্তকের উপর পৌঁছে দিয়ে আসবো কাঞ্চন এনে আরে বসনো আগে তাই পদ্ধতি করলো আগে নাগরিক তো বানিয়ে দিল সুতার সংসার মা নাগরিক তো উঠে দিচ্ছে মস্ত এখন নাগরিককে পৌঁছে দিচ্ছে বাবা বলছিল সবাই বলিতেছে এবার মরে গেল আর এই লাগিনি তোমাকে কাঞ্চমেন্দ্র করে প্রবেশ করে দিয়েছি অতি তাড়াতাড়ি ভালো করে আসি তবে ঠিক আছে মাতা, তবে যাওয়ার পূর্বে তুমি আমাকে প্রাণী করে আশীর্বাদ করো আমি তো লোককে রংসর করতে পারি। তাই তো দেখো, আজকে সে বাড়ি বেশ সুন্দর ঘুমিয়ে রয়েছে আজকে তাকে আমি বিনা দোষে রংসর করতে পারবো না আজকে আমি দেখি সেই লোককে জাগ্রত করতে পারবো ওই না যে মনে বাহালায় যেমনই বালার পালঙ্ক তেমনই হয়ে আছে আজ কেমন রংসি হলো কিন্তু ওই না দেখিয়া
রক্ষা করো ও কি মা আছি মুখ পারে তোর স্বামী রক্ষা করো আজকে যে কেউ জাগ্রত হচ্ছে না আজ আমি করবো কি জানি পাড়ার পদতুলিতে খানিক মাত্র জায়গা রয়েছে আজ আমি সেখানে বিশ্রাম করবো আজ দেখে নিশি প্রভাত হলে সে আমার বিনা শ্বাস করা হয় আচ্ছা আমার কোনো দোষ নেই বালার
আছে, আমি আর তোমায় ডাকবো না। আমি আমার মাকে ডাকবো, সে এসে আমার আমার
পদ্মা মনে মনে ভাবতেছে কি ভাবছে? পদ্মা ভাবতেছে কি ভাবছে? আমি তো চম্পকনগরে কান ঢেলে দিয়েছি। দিয়েছি যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে তুলে না নেব না নেব। এই চম্পকনগরে কেউ জাগ্রত হবে না। এগুলা বুঝতে পারবে না। আচ্ছা। এই পদ্মা কিভাবে স্বপ্ন দেখাচ্ছে আচ্ছা দেখা। আর এই বেহুলা হ্যাঁ তুমি কত সুখী তোমার বেহুলা আরে একবার জেগে দেখো আরে তোমার স্বামী তোমাকে ছেড়ে পরপারে কবর করেছে তাই ঘুমিয়ে না দেখে একবার জেগে দেখো। এই, আরে ঘুমাস নি দেখ বেহুলা আজ আমি কি অলক্ষণে স্বপ্ন আজ আমি স্বপ্ন দেখতে পাচ্ছি কিবার করতে বললো আজ কি স্বপ্ন দেখছি আমার গর্ব হয়ে যাচ্ছে নাই কখনো হতে পারি না আজ তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। ওগো প্রভু একটিবার আমার দিকে তাকে দেখো আজ তুমি আমাকে ছেড়ে দিতে পারো না। এ কি? আমার স্বামীকে যে আমি দর্শন করেছি ও হায় রাজা রুনা Oh
আমি
আচ্ছা ভালো ভালো ও মধুমাকে আমার বলে শুনি আমার জামাইয়া দিলা ওরে হতভাগী আজ তো না বলে কেমন করে আমার লোকে করে রয়েছি আমি কেউ করি ওরে হতভাগী আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমার লোকে কে কুটু কথা বলেছি ওরে হতভাগী বল বল কেন কি আমার লোকে কে কুটু কথা বলেছি আচ্ছা লোকাই তোমার প্রতি অভিমান করে বুঝে রয়েছি আমার মনে বলছে মা তুমি থাকলে হয়তো লোকাই আমাকে মা বলে যাবে না যাবো বাবু যাও তুমি তোমার শ্বশুর বাড়িতে আসতে বলো দেখছি ততক্ষণে লোকাই আমাকে মা বলে যাবে আমি চলে গেলে তোমার ছেড়ে তোমাকে মা বলে দিয়ে বাবু তুমি বেশ বাবু আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি লোকাই বাবা বাবা ওরে দেখা ওরে যে মা তোকে 10 দিন করে রেখেছে সে মায়ের প্রতি কেন তুই অভিমান করে এভাবে রয়েছিস লোকাই লোকাই
লোকাই কথা বললাম বাবা ওই ওরে জাগো বাছা বরে তুই ও জাগো ওই ওরে জাগো জাগো ও বাচ্চা ওই ওরে তো মা করে বানু বাচ্চা রে ওরে তো মা করে বানু বাচ্চা ওরে বড় দিলা বড় তোরি বাবা তুইলো ওরে জাদুরে ধর ওরে বিদায় তোর ওরে যাবার ময় ওই আদি মা ওয়া তোরে ভালো Oh,
ওই ওরে ছয়া পুত্র মারা গেল মরে কত যা ওই ওরে ছয়া মারা গেল আমি বিশ্বাস করি না সনিকা, যে সন্তানের জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, আমার মন বলছে হয়তো পুত্র বধূমার সঙ্গে কিছু অভিমান করেছে। আচ্ছা, মা বেহুলা ঘরে গেছে, আমার পুত্র লোকায় শুয়ে আছে। ও লোকায়, জানি না তোর তোর জনম দুঃখীর বা তোর শিয়রে বসে কাঁদছে। এ বাবা, মায়ের প্রতি অভিমান করতে দেখছিলাম, তুই যে আমার একমাত্র অবলম্বন, তুমি কথা বলো না, মায়ের প্রতি অভিমান করিস না। আমার পোষা
এর বয়সে কি আমাদেরকে রক্ষী করবে? কে জ্বালাবে আমাদের পবিত্র সত্তা? আজ তুমি কেন এমন করে কাঁদছো? আজ তুমি যদি একটিবার ওই মা মায়া মমতা মায়া মমতা বলতে কিছু নেই। আজ মনসার কথা বলে তুই আমার এই বাসন খারাপ একে একে সবাই সেপারে যাচ্ছে। তুমি যাবে সকালে সেপারে যাচ্ছে। যাকে মনসা যে আশা করে আমার সপ্তম সন্তানকে মৃত্যু দিয়েছে, তার আশা কখনো পূর্ণ হবে না। তার আশা কখনো পূর্ণ হবে না। আমার সপ্তম সন্তানকে মৃত্যু দিয়েছে। এই চাঁদের কাছে আমার বউটা যদি আমার সঙ্গে থাকে, ভেবেছিস আমার সংসারকে আঘাত করে আমার কাছে তোর মনের বাসায় কখনো পূর্ণ হবে না। যেমন আমি হাসতে হাসতে ছয় পুত্রকে আজ আমার সন্তানকে নিয়ে যাবো। চালিয়ে দেবো চিন্তা আমি প্রসিদ্ধ আমি পারবো। তাই আমি আর কাঁদতে চাই না, আমি কাঁদতে চাই না। আমাকে সবাই বলবে পাপি। চলো না, তুমি সেখান জমিনের ঘুরে আসছি, এত উত্তেজিত হয়ে তোমাকে কেন ডেকেছি? আমি কেন ডেকেছি? আমি কেন ডেকেছি জানো মা? পড়তে গেলে আমার হৃদয় খারাপ ফেটে যায় রে মা। কি আর বলবো, তোরা তো সবাই শুনেছো, সব জানো। দেখতে পাচ্ছি, আজ আমার সরেখা তোমার শাশুড়ি মা ওকে ঘরে বসে আমার সন্তান শুধু কাঁদছে রে মা। তাই বলো না, সরেখা বলো তো, যা আশা করেছ সেই আশা আমাদের পূর্ণ হবার নয়। সব শেষ করে দিয়েছে। মনে দুঃখ নিও না। তাই তো তুমি বলেছে
মা সাজাও বাজাও না ওই ও মা সাজাও ওরে আমার লোক যখন বিয়ে ঠিক হয়েছিল যখন তোমরা ছেড়ে বসে আমার লোককে তখন করে সাজিয়েছিল জানো না গো আজ তোমরা আমার লোককে কেমন করে সাজাও জানো না ওই ও মায়া আনি দিয়া লাল খাতে মাগো দিছাও আনি ওরে মোর বাসাতে ওরে সাজা ওই ওগে আনি লাল খাতে মাগো দিছাও আনি ওরে মোর বাসাতে আজি মোর বাচ্চাকে চিরার পড়াই এবা গোলাপে জল দিয়া ওরে সাদা বাচ্চা বল সোসানের মোর জানো মাগো জানো আজ আমার লোককে যখন সোসানে ঘরে নিয়ে যাবে তখন আবার কি করতে হবে জানো মাগো ওই ও মা চারো পাশে চারো খুঁটি লাগে মাথা ওরে মোর বাচ্চা জীবনের লাভ দিয়া সাদা বাচ্চা ওই ওকে তার পাশে তার খুঁটি লাগে মাথা ওরে মোর বাচ্চা শরণ করবে ওরে চারা পাশে চার খুঁটি মাকে মাছ খালে চাপোয়া আজ মোর বাচ্চা স্মরণ করিবে জীবনের লাগিয়া ওরে সাজাও বাচ্চা মোর শোষানের আরে মা আজ দেখলে তোর শাশুড়ি মা তোদেরকে যে বলেছে তোরা টাটা পালন করবি যা তোর শাশুড়ি মাকে নিয়ে যাও তোরা ওই মহলে আর আমি আমার লোককে গিয়ে গড়কে দেখে নিয়ে যাচ্ছি তোমার
মানুষ বলে বিধানে বলে যে করবে পাবে সে হবে সন্তান সন্তানের মা। তার আগে মরিবে ছেলের সন্তান পিছিয়ে মরবে মা। আমি সেই পাপী আরে আমার গিয়ে বিচার করবো। তাই তো একবার আমার মৃত্যু সন্তানকে আমার মৃত্যু সন্তানকে নিয়ে তুই কি করবি? আমার এই মৃত্যু স্বামীকে নিয়ে আমি ভাসতে ভাসতে যাবো সেই আগুনে দিব। তবু জীবিত করে নিয়ে আসবো আমার মৃত্যু স্বামী আর আগে রেখে। আমার মৃত্যু সন্তানকে তুই নিয়ে যাবি সাকুরে চলে, সেখানে হাসতে হাসতে যাবে তুমি আগুনে যাবো। আমার আগে চলে আমার কথা বলে তুমি আমার অস্থার কথায় বলে কোন বাজারে কই কথা বলে করতে যায়। আমি মৃত্যু সন্তান মহিলা পত্রিকায় বুঝে এখন আবার সাগরের জলে গিয়ে তাকে নিয়ে চিনি ফেলে দিয়ে অন্যের হাতে করে চলে যাবো। আমি প্রথমবার পরীক্ষা করেছিলাম তোকে 6 ঘটিকার পরে দ্বিতীয়বার পরীক্ষা করেছিলাম তোমার বাবার বাড়িতে আমি 5টি লোহার করাই। দ্বিতীয়বার পরীক্ষায় বঞ্চিত হয়েছিস তুই। আমার মৃত্যু সন্তান কি তুই আমার উপরে একবার আসা ভরসা রেখে আমাকে সেই গড়ি গড়িয়ার জন্য ফাঁসি দাও বাবা। বারবার বলছিস তো আমি শেষবারের মতো তোকে পরীক্ষায় পরীক্ষিত করবো, তাই তুই একটু অপেক্ষা কর। আমি আমার আদরের নয়নের মরিতকে শেষবারে আমার হাতে স্নান করিয়ে ওই মায়ার সাগরে সাগরে পরে আমার জ্ঞাতি সত্য
রাজপুত্র বলিল বাবা স্বর্ণ হয়ে গেল আমাদের না প্রভু না, সে কোনোদিন হয় না। হতভাগাদেরকে কে ওর বাবা মা বলে ডাকছে। কখনো ওই সাগরের জলে ভেসে দিতে পারবো না। ভাবিকে মা বেহুলাকে কথা বলে। তাই আর পারি আমি করেছি আজ মা বেহুলার হাতে তুলে দিয়ে মাকে আশীর্বাদ করে চলতাম। আজ সে জলের মতো মায়ার বাদল কেটে দাও, তাই তো ক্ষয় করে নিয়ে যাবার ঘোরা করেছিল।
লাফালাফি করে বাদগুলো রেখা এগুলো বলে বাদ তারপরে ওরে বাদ হাতে পদ্মা দেবী না পারছো আমার কিরা মনে বাড়ির ঘোরা লাগছে আস্তে আস্তে করে কত দূরে যায় মেনে করো হাতখানি এখন সে রাতে গিয়ে কিভাবে বেহুলার সামনে পদ্মার ছবি মারে চলো দেখি ওরে
তুই নিজের মনে তাহলে তাও চিনতে একদম শোন ও ছোড়া করবো তাহলে তো এবার ধরা পড়ে গেছিস দুধ খিলাবো আজ তুমি উপায় খুঁজে পাচ্ছ সাত দলা দিয়ে আমাকে পরীক্ষা আছে যাবো ঠিক আছে আচ্ছা ওই না সাত তলা আমার মুখে না পড়ে তোমার জামাটার উপরে পড়েছে তাই তো আমি কি বলি জানো ওরে কত মায়া জানো তুমি জয়া বিশ্ব করে কত মায়া জানো তুমি জয়া বিশ্ব করে আর আমার আরেকটি বলে যাচ্ছি ভালো শ্বশুর জানে আর এটা চিংড়ি এই টাকাটা কিনছিল কিনছে কি হয়েছে একটা হাত কেবল ছোড়ো হ্যাঁ আর কোথাও ধান আছে চিনে না ওই যাবে তালে তালে তুমি যাও Thank you.
ঘর দিব এই মারিয়ার ঘর বলিতে গরু দিব ভান্ডার মারিয়ার ছোয়াবার হাসতে হাসতে করে কত দূর যায় চাপাটুলে ঘাটখানি হাসতে হাসতে করে কত দূর যায় চন্ডালেরও ঘাটখানি এখন এই চন্ডালের ঘাটে বেহুলা ঘাটের করির জন্য কিভাবে ভিক্ষা করবো আচ্ছা শোনা আরে হুজুর সে মনে আছে তুমি